পদদলিত, এটা নিয়ে কারো সংশয় সন্দেহ নেই, কারণেই যারা নির্যাতন করে তারাও জানে যে না, এদেরকে আমরা নির্যাতন করি, এদের মুখ খোলার সাহসটা পর্যন্ত নেই। আবার যে আমরা নির্যাতিত হচ্ছে আমরাও জানি যে না, আমাদেরকে নির্যাতন করছে। এটা গোটা বিশ্বের জগতের চিত্র। 19 একটা আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে প্রায় মানুষের সংখ্যা 750 কোটি। কত কোটি কথা বলেন? কত কোটি? প্রায় 750 কোটি। আর এই 750 কোটি মানুষের মধ্যে ধর্মের সংখ্যা প্রায় 4,500। একটা দুইটা ধর্ম নাই, 4,500 ধর্ম আছে। আর 4,500 ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি, তারা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা খ্রিস্টান, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 220 থেকে 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তত আমরা হতভাগা মুসলিমরা। আমরা গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা প্রায় 170 থেকে 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, তাদের সনাতন ধর্ম গোটা বিশ্ব জগতে তারাও ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 140 কোটি। কিন্তু গোটা বিশ্ব জগতে ধর্মের দিক থেকে দেখতে গেলে জনসংখ্যায় মুসলমান তারা মোটেও কম নয়, তারা দ্বিতীয় স্থানে আছে। পিউ রিসার্চ সেন্টার যারা গোটা বিশ্ব জগতে কোন ধর্মের গ্রোথ কেমন হয়, কোন ধর্ম কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে, এটা নিয়ে যারা গবেষণা করে 2021 সালে তার রিপোর্ট পেশ করে বলছে যে গোটা বিশ্ব জগতের যে ধর্ম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা, মানুষ, সেটা অন্য কোনো ধর্ম নয়, সেটা আমরা মুসলমান। কারা? কথা বলেন, কথা বলে না যে রাত যত গভীর হয় দিন অত দ্রুত আসন্ন আসতে চলেছে। যখন রাত গভীর হচ্ছে মানে কি, সূর্যের আলো আপনি নিকটবর্তী হচ্ছেন। যখন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে নির্যাতন করা হয়, মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই সন্ত্রাসী, মুসলিম মানে আতঙ্কবাদী, যখন মিডিয়াগুলো দেখাচ্ছে মুসলমানকে একটা সেন্ডু গেঞ্জি পরে আছে একজন ব্যক্তি, লুঙ্গি পরে আছে, আর লুঙ্গি পোশাকটা তো অলরেডি বিভিন্ন মিডিয়া, নিউজ চ্যানেল, নেতা নেত্রী তারা বুঝিয়ে দেয় যে লুঙ্গি মানে মুসলমান। কে কথা বলেন? মানে পোশাক এখন হয়ে গেছে কি, লুঙ্গি মানে মুসলমান। অথচ যে ব্যক্তি এইভাবে ট্যাগ দেয় সে বাড়িতে লুঙ্গি পরে বসে থাকে, আছে না? কথা বলেন। আরে ভাই, এটা বাঙালিদের পোশাক। সাউথ ইন্ডিয়ায় চলে যাবেন, সাউথ ইন্ডিয়া মানে কেরালার সাইডে চলে যাবেন, দক্ষিণ ভারতে দেখবেন সবাই লুঙ্গি পরে, কি পরে না? কথা বলেন। অথচ এটা মানুষকে শুধুমাত্র ডিমোলাইজ করার জন্য, মানুষকে কটূক্তি করার জন্য, সম্প্রদায়ের প্রতি অভিযোগ করার জন্য এই লুঙ্গি, এই পোশাকটাকে আজকে অনেক ক্ষেত্রেই মুসলমানের পোশাক বানিয়ে দেওয়া হয়েছে। হয়েছে কি হয় না? কথা বলেন। মানে মিডিয়া এইভাবে গোটা বিশ্ব জগতে মুসলমান মানে সে জঙ্গি ও আতঙ্কবাদী ও সন্ত্রাসী, মাদ্রাসা মানে জঙ্গি সন্ত্রাসের আঁতরঘর। দিনের পর দিন মিডিয়া, নিউজ চ্যানেলগুলো হেডলাইন কভার করে কি করে না? করছে কি করছে না? করছে। ইসলামের সঙ্গে সম্পৃক্ত যেখানে দেখবেন সেখানে দেখবেন আজকে ইসলামকে মানুষ টার্গেট করছে। মূলত 3 কোয়ালিটির মানুষ আছে ইসলামকে টার্গেট করার জন্য। এক, তারা মনে করে, তাদের ধারণা যে ইসলাম এই ধর্মটাই এটা জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী ধর্ম। আর এই জন্য তারা কোরআনের কিছু আয়াতকে তারা কোট করে, কোরআনের বিক্ষিপ্ত কিছু আয়াতকে তারা সামনে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে দেখেন কোরআন মাজিদে তোমাদের কোরআনে আছে যে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, তাকে হত্যা করে দাও। দেখবেন মিডিয়া এগুলো সরগরম এখন চলছে। মানে দেখবেন মিডিয়াতে হঠাৎ করে একজন ছেলেকে জিজ্ঞাসা করছে যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে কি লেখা আছে বলেন, কাফের বলতে কি বোঝান, কাফের কে? এই প্রশ্নগুলো এখন আসছে না। আর আমরা হতভাগা মুসলমান, গোটা বিশ্বের জগতে আমাদের অধঃপতন হয়েছে এই জন্যই যে আমরা নিজের ধর্মটাকে আমরা বুঝি না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এই কথা বলার কোয়ালিটি, এই শিক্ষা, যোগ্যতা আমাদের কাছে সবগুলো হারিয়ে গেছে। মুসলমান মানে আজকে শুধু মাঠে ঘাটে কাজ করবে, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে আজকে নিজেরাই আমরা নিচে স্থানে আসার কারণে আজকে ধর্মকে সামনে রেখে মুসলমানকে আজকে তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে। এই তরবারি হচ্ছে জ্ঞানের তরবারি। কিসের তরবারি? কথা বলেন। মনে রাখবেন, ওয়ার তথা যুদ্ধ 2 দিক থেকে হয়। একটা হচ্ছে সামরিক যুদ্ধ, যেটা সরাসরি অস্ত্র দিয়ে, সরাসরি বন্দুক, পিস্তল এগুলো দিয়ে, গোলা বারুদ দিয়ে যুদ্ধ। আর একটা হয় ইন্টেলেকচুয়াল ওয়ার তথা বুদ্ধি। কোনো ফাজাল নিয়ে আলোচনা করব না। নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন, এই হাদিস একাধিকবার আপনাদের সামনে আলোচনা হয়েছে।
কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস অনেকবার শুনেছেন। নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মেয়েটা যে নারী উলঙ্গ পোশাক পরে চলে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। এই হাদিস কয়েক কোটিবার আপনি শুনে নিয়েছেন, হাজারবার শুনে নিয়েছেন। মানে জানতে আপনার বাকি নাই। বাকি আছে নাকি? কথা বলেন। জানতে আপনার বাকি নেই। কিন্তু মুসলমানের অস্তিত্বের যখন প্রশ্ন আসে, মুসলমানকে যখন গোটা বিশ্ব জগতে ডিমোলাইজ করার চেষ্টা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, যে মুসলিম জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকে জাতির কি হলো যে গোটা বিশ্ব জগতে আজকে নির্যাতিত। চিন্তা করে দেখেন, কোথায় নির্যাতিত নয়, সব জায়গা থেকে মুসলিম জাতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যতই মাথা তুলে উঠার চেষ্টা আপনি করেন, আপনাকে মাথা নিচু করতে বাধ্য করা হচ্ছে। কেন? আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলবো। আমার আলোচনার মধ্যে কিছু তাত্ত্বিক কথা থাকতে পারে, আপনার মাথার মধ্যে চলে যেতেও পারে, কিন্তু আপনি কথাগুলো জেনে রাখেন। যে কথাগুলো বলছি আজকে যদি না ঘটে 20 বছর পর দেখবেন এই কথাগুলো বাস্তব হবে। কেন? জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স এইভাবে কাজ করে। আজকে আমরা যেটা চিন্তা করি, জিউস যারা আছে, ইহুদি যারা আছে, আমাদের এই চিন্তা 50 বছর আগে তারা অলরেডি তৈরি করে রেখে দেয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? যারা জিউস ইহুদি, আজকে আমরা যেটা চিন্তা করছি এই চিন্তা আজ থেকে 50 বছর আগে তারা করে ফেলেছে অলরেডি। আজকে যেগুলো পৃথিবীতে ঘটছে এটা ইহুদিদের, জিউসদের আজকের চিন্তার বাস্তবতা নয়। 50 বছর আগে যেই চিন্তাগুলো করেছিল, যেগুলো স্ক্রিপ্ট লিখেছিল, আজকে বাস্তবে সেগুলো প্রয়োগ করছে। মানে আমরা তাদের জ্ঞানের চাইতে, তাদের দূরদর্শিতার চাইতে প্রায় 50 বছর আমরা মুসলিম জাতি পিছিয়ে আছি। এটা মানতেই হবে আপনাকে। কারণ আমরা তো ওই যে বলেছি আগেই যে আমরা মুসলিম, মানে এখন আমরা হয়ে গেছি শুধু মাঠ ঘাটে চাষ করবো আর খাবো, টুকটুকি টোটো চালাবো আর খাবো, ওই রেল স্টেশন টেল স্টেশনে কুলিগিরি করবো আর খাবো, একটু ট্রাক বাস চালাবো, শুধুমাত্র ইনকাম করবো আর খাবো। মানে আমার যে ধর্মীয় কোনো জ্ঞান এমন এটাও যেমন নাই, দুনিয়াবি কোনো জ্ঞান এইদিকে আমরা আজকে ধাবিত হই না। এই জন্য যে জাতি জ্ঞান থেকে পেছনে চলে যাবে, ওই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে? কথা বলেন। যে জাতি জ্ঞান থেকে পেছনে চলে যাবে। আর ইসলাম তো এসেছে জ্ঞান নিয়ে। ইসলামের আগের যুগকে বলা হয় আইএমএ জাহেলিয়াত, মানে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। বর্বরতা মানে মূর্খতার যুগ। মানুষ সেখানে জ্ঞান চর্চা করতো না। তার মানে তারা যে ভাত খেত না এমনটা নয়, তারা যে কাজ করতো না এমনটা নয়, তারা যে বিয়ে শাদী করতো না এমনটা নয়, তাদের সমস্ত কিছু সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু ইসলাম কেন বলছে সেটা অজ্ঞতা বর্বরতার যুগ। আর এই অজ্ঞতা বর্বরতাকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। এই জন্য কোরআন মাজিদে প্রথম আয়াত আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, শিরক, বিদআত, তাওহীদ না দিয়ে আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কারণ অন্ধকার বর্বরতা থেকে দূর করতে পারে জ্ঞান, শিরককে দূর করতে পারে জ্ঞান, বেদাতকে দূর করতে পারে জ্ঞান, জাহেলিয়াতকে দূর করতে পারে জ্ঞান। রাষ্ট্র, সমাজ, অর্থনীতি যা আছে সবগুলোকে দূর কে করতে পারে? কথা বলেন। জ্ঞান, ইলম। মুসলমান দেখেন আজকে সব দিক দিয়ে আপনি পিছনে। আপনি না অর্থনীতি বোঝেন, না সমাজনীতি বোঝেন, না রাষ্ট্রনীতি বুঝেন, না পরিবার নীতি বুঝেন, আপনি কোনো কিছুই বুঝেন না। এই জন্য গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজ কোনো জায়গাতে চান্স নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আপনাকে কয়েকটা কথা বলি। গোটা বিশ্ব জগতে যুদ্ধ হয় এখন 2 কোয়ালিটিতে। কয় কোয়ালিটি? একটা হচ্ছে একদম সামরিক যুদ্ধ, যেটাতে ব্যবহার হবে অস্ত্র, যেটাতে ব্যবহার হবে গোলা বারুদ, যেটাতে ব্যবহার হবে বিভিন্ন রকমের রণকৌশল, এবং 2 দেশের সঙ্গে হতে পারে, 2 সম্প্রদায়ের সঙ্গে হতে পারে, 2 জাতিগোষ্ঠীর সঙ্গে হতে পারে। এই যুদ্ধ যখন হয়, এই যুদ্ধে 2 পক্ষেরই লোকসান হয়, ক্ষতি হয়ে যায়। 2 পক্ষেরই কোটি কোটি টাকা খরচ হয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ হয়ে যাবে। এই যুদ্ধ করলে 2 পক্ষেরই জনগণ মৃত্যুর হুমকিতে পড়ে যায়, মৃত্যু হয়। এই যুদ্ধ হলেই 2টো রাষ্ট্র, 2টো দেশ, 2টো সমাজ তারা পিছিয়ে পড়ে। একটা যুদ্ধ মানে একটা রাষ্ট্র কমপক্ষে 30 থেকে 40 বছর পিছিয়ে যায়। কথাই বুঝতে পারছেন আমার? কেন? কারণ যুদ্ধ যখন হবে অটোমেটিক সেখানে অর্থ বিনিয়োগ হয়। আপনি মনে করছেন যে 100 টাকা 200 টাকা, না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে খরচ হয়ে যায়। আর এই যে খরচ হয়েছে এখানে উপকার কিছু হয়েছে? কথা বলেন। এটা বিজনেস না। আপনি একটা গোলা বারুদ মারবেন, একটা রকেট পাংচার মারবেন, একটা মিসাইল মারবেন, এটা শুধু ওয়েস্ট হয়েছে, এখান থেকে উপকার কিছু হয় না। তাই যখনই কোনো রাষ্ট্রের সঙ্গে এই সামরিক যুদ্ধ হয়, এই রাষ্ট্র কমপক্ষে 30 থেকে 40 বছর অর্থনীতিতে সে পিছিয়ে পড়ে। মুসলিম জাতির এরকম ইতিহাস হাজার হাজার আছে।
হাজার হাজার আছে। আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে বর্তমান টেকনোলজিতে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এটা কি বুঝেন? বুদ্ধিভিত্তিক লড়াই মানে জ্ঞান দিয়ে লড়াই করা। কি দিয়ে? যে তোকে পেটে মারবো না, তোকে কলমে মেরে দেবো, তোকে ভাতে মারবো না, ঠিক কলমে মেরে দেবো। কলমের এক খোঁচাতে একটা মানুষকে সারা জীবনকার জন্য পঙ্গু করে দিতে পারে, আর সমাজকে পঙ্গু করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। পারে। একটা মানুষকে পেটে মেরেছে, ভাতে মেরেছে, ও 2 দিন 4 দিন কষ্টে থাকবে, কিন্তু একবার যদি কলমের খোঁচা চালিয়ে দেয় আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। একবার যদি জাজ যদি একবার কলমের খোঁচা দিয়ে যায়, সারা জীবন আপনার জেলখানা ভাত খেতে হবে। তো যুদ্ধ হচ্ছে 2 কোয়ালিটির, 1 সামরিক যুদ্ধ, 2 ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। মুসলমানের সঙ্গে গোটা বিশ্ব জগতের যারা বড় বড় গবেষক, একজন ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি একটা বই লিখেছেন, দ্য জিউস উইজডম, প্রায় 2000 পৃষ্ঠার বই। কে লিখেছে? কথা বলেন। ইহুদি একজন পণ্ডিত। আচ্ছা, ইহুদি কি মুসলমানের বন্ধু না শত্রু? ফিলিস্তিনে দীর্ঘ 2 বছর ধরে মুসলমান জাতির উপরে আক্রমণ চলছে। হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করছে। গোটা বিশ্বের মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রগুলো তারা মুখ বন্ধ করে রেখে দিয়েছে। তারা মানব অধিকার, হিউম্যান রাইটস নিয়ে কথা বলে তারা। কিন্তু এখানে লক্ষ লক্ষ যে বাচ্চা বাচ্চা শিশুরা, নারীরা মৃত্যুবরণ করছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, গোটা বিশ্বের কোনো মিডিয়া কথা বলে না। অথচ এই ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন, এটা যে মুসলমানদের, গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ জানে। জানে কি জানে না? নয়, ওমর ইবনুল খাত্তাবের জামানাতে ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানের জয় করে ওইখানে আছে। এটা কিভাবে হারিয়ে গেল? মুসলমানের কাছ থেকে কিভাবে চলে গেল? এই ছোট্ট ইতিহাসকে আপনার ব্রেনে ঢোকানোর জন্য আপনাকে জাস্ট একটা ঘটনার মাধ্যমে জানানোর চেষ্টা করছি। যখন হিটলারের নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল রাতারাতি। 60 লাখ ইহুদিকে হত্যা করে দিয়েছে, একদম গ্যাস চেম্বারে বন্দি করে 60 লাখ যখন ইহুদিকে হত্যা করে দিয়েছে, যত ইহুদি ছিল তখন গোটা বিশ্ব জগতে তার পালিয়ে বেড়াচ্ছিল যে কোথায় গিয়ে একটু আশ্রয় পায়। তারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গিয়েছে, কিন্তু ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদেরকে আশ্রয় দেয় নাই। অবশেষে ইহুদিরা করলো কি? তারা ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমান তাদের কাছে চলে গেল। তাদের কাছে গিয়ে তখন বলছে যে ভাইজান, আমরা তো আপনাদের জ্ঞাতি ভাই। জ্ঞাতি ভাই মানে বুঝেন? ইহুদিদের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার 2 জন স্ত্রী, একটা সারা, একটা হাজেরা। সারার গর্ভে জন্মগ্রহণ করেছে কে? সারার গর্ভে জন্ম কে করেছে? ইসহাক আলাইহিস সালাম। আর হাজেরার গর্ভে ইসমাইল। এই সারার গর্ভে যখন ইসহাক জন্মগ্রহণ করছে, তিনি একজন নবী। ইসহাকের সন্তান ইয়াকুব, ইনো নবী। ইয়াকুবের 12 সন্তান, তার মধ্যে বেনিয়ামিন, ইয়াহুদা। এই যে এখান থেকে শুরু হয়ে গেল, এর হচ্ছে ইহুদি গোষ্ঠী। কি গোষ্ঠী? কথা বলেন। ইহুদি জাতি। আগে ইহুদি কোনো ধর্ম ছিল না, ইহুদি একটা গোষ্ঠীর নাম ছিল। ইহুদা এই নাম থেকে ইহুদি এই বংশ পরম্পরা চলে এসেছে, এই যে ইহুদি। আর এই যে নবী ইব্রাহিমের আরেকজন স্ত্রী, সেকেন্ড স্ত্রী, তার নাম হাজেরা। হাজেরার সন্তান হচ্ছে, তার নাম ইসমাইল। ইসমাইল নাম জানা আছে না নাই? আলাইহিস সালাম। আর ইসমাইলের বংশধর হচ্ছে মুসলমান। মানে বাপ একজন, মা 2 জন, বংশ হয়ে গেছে 2টো, ধর্ম হয়ে গেছে 3টে। কথা কি বুঝতে পারছেন? তো যখন মুসলমানরা ফিলিস্তিনের আছে, সেই ইহুদিরা মুসলমানের কাছে গিয়ে বলেছে, ভাইজান, আরে আপনারা তো আমার জ্ঞাতি ভাই, আপনারা নবী ইব্রাহিমকে মানেন, আমরাও মানি। আরে আপনারা নবী মুসাকে মানেন, আমরাও মানি। আরে আপনারা যতজনকে মানেন, আমরা ততজনকে মানি, কিন্তু আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমাদের একটু আশ্রয় দেন। মুসলমান সেই সময়তে ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে। কি করেছে? আশ্রয় দিয়েছে। জাস্ট যে নির্যাতন হয়ে এসেছে, মুসলমান দয়া দেখিয়েছে। তারপরে ইহুদিরা ভেতরে থেকেই দীর্ঘ কয়েকশো বছর ধরে পৃথিবীতে যে কোনায় কোনায় ইহুদি ছিল সবগুলোকে ফিলিস্তিনে ঢুকিয়েছে। ভেতর তারা শক্তি, সামরিক অস্ত্র, যুদ্ধ কৌশল তারা তৈরি করে একটা পর্যায়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। চিন্তা করতে পারছেন? মানে ঘটনা কেমন হলো জানেন? দেখা যাচ্ছে আমি বাড়ি আমার মুর্শিদাবাদ জলঙ্গিতে, আপনাদের বাড়ি এটা মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত, তো এটা বাসুদেবজির। দেখছে আমার জলঙ্গিতে আমার কিছু এলাকাবাসীরা আমার উপর নির্যাতন করেছে। আমি রাত্রিবেলাতে গাড়ি নিয়ে পালিয়ে এসেছি আপনার এলাকায়। আপনি রাত্রিবেলাতে বউ ছেলে নিয়ে আরামসে ঘুমাচ্ছেন ঘরের মধ্যে। আমি গিয়ে তখন আপনার বাড়ির গেটে নক করেছি, ঠক করেছি, আপনি গেটটা খুলে দিয়েছেন। আরে রাহুল ভাই, আপনি ভাই এখানে কি ব্যাপার, কি সমস্যা? আমি আপনাকে কাঁদো কণ্ঠে বলছি, দেখেন ভাই, আমার গ্রামবাসী আমার উপর অত্যাচার করেছে,
আমার বাড়িঘর তারা ছিনিয়ে নিয়েছে, আমি তাই যান বাঁচানোর জন্য পালিয়ে এসেছি, ভাইজান আমাকে একটু আশ্রয় দেন। আপনি বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাকে সঙ্গে সঙ্গে আশ্রয় দিয়েছেন আপনার বাড়িতে। যখন বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমি 2 বছর 3 বছর আপনার বাড়িতে আছি। আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবার সঙ্গে একদম নিজের পরিবারের মতো আচরণ করে, ভালো ব্যবহার করে, আচরণ করে আপনার বাড়িতে আছি। আপনি আমাকে নিজের ভাই মনে করেছেন, আপনার বাড়িতে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, পরিবারকে পরিবার করে দিয়েছেন, সব ঠিক আছে। হঠাৎ করে আপনি একদিন আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আমি তো 15 দিনের জন্য একটু আপনার ভাবিকে নিয়ে আমি একটু দীঘাতে ঘুরতে যাব, তো আপনার ভাবি আর বাচ্চাদেরকে আমি ঘুরতে যাচ্ছি, তো আপনি বাড়িতে কিছুদিন থাকেন, কোনো সমস্যা নেই, বাজারঘাট সব করে দিয়ে গেলাম, আপনি বাড়িতে থাকবেন, আমরা একটু ঘুরে আসি, ট্যুরে যাই। আপনি এই বলে বাড়ির চাবিটা আমাকে দিয়ে আপনি দীঘাতে ভ্রমণ করতে গেছেন বউ ছেলেকে নিয়ে 10 দিনের জন্য। আপনি হঠাৎ করে 10 দিন পর রাত্রিবেলাতে এসেছেন রাত 2টোর দিকে। এখন আমি কোথায় আছি বলেন তো ভাইজান? আমি কোথায় আছি? আমি আছি আপনার ঘরের ভিতরে। কার ঘরের ভিতরে? আপনার ঘরের ভিতরে। আর আপনি কোথায় আছেন? আপনি আছেন আপনার ঘরের বাইরে। চাবি কার কাছে আছে? চাবি আমার কাছে আছে। আর আমি আছি ঘরের ভেতরে। আপনি রাত 2টোর দিকে এসে ঠক ঠক করছেন, ভাই গেট খোলেন। আমি কোনো অ্যান্সার করছি না, আবার বলছেন ভাই গেট খোলেন। আরে রুল ভাই গেট খোলেন, আমরা এসেছি। আমি তো, কে বলছেন আপনি? ওই যে আমি ভাই, আমি ঘরের ভিতর থেকে চিৎকার মারছে, আমি যাই আমার বাড়িতে চোর পড়েছে, চোর পড়েছে, ডাকাতি হয়ে গেল গো। আর পাড়ার মানুষ এসে অন্ধকারে ধরে আপনাকে আর আপনার বউ বেটির যতজন আছে সে পিটিয়ে হত্যা করছে, পিটাচ্ছে। কেন? কারণ বাইরে আপনি আছেন, ঘরের ভেতরে আমি আছি। মানুষ ডাকাত আপনাকে মনে করছে, ছিনতাইকারী আপনাকে মনে করছে, আপনাকে পিটাচ্ছে চোর মনে করে। ওই যে বাড়ির মালিককে, ঘরে আছে কে? আমি। ঘরের মালিক আমি হয়ে গেছি। আরে মুসলমান ফিলিস্তিনের ইহুদিদেরকে ঢুকতে দিয়েছে, খেতে দিয়েছে, ব্যবসা করেছে, কিন্তু ভেতর ভেতর তারা ক্ষমতা অর্জন করে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুসলমানকে দেশ থেকে বের করতে টার্গেট করেছে পুরো বিশ্বের মানুষ। যখন মুসলমানরা ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তখন বিশ্বের মিডিয়াগুলো বলছে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী। চিন্তা করতে পারছেন? মানে মিডিয়া এটা রাতকে দিন করতে পারে। সবাই জানে ভূখণ্ড হচ্ছে মুসলমানদের। মুসলমানরা তাকে থাকতে দিয়েছে, কিন্তু মুসলমানকে যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, মুসলমান পাল্টা আক্রমণ করেছে, আর মুসলমানকে হচ্ছে জঙ্গি। মুসলমানের সঙ্গে এটাই ঘটেছে সারা জীবন। আর ইন্ডিয়ান মুসলিমদের সঙ্গে এটাই ঘটেছে। কম বেশি একটু ইতিহাসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। বারবার দেখেন মুসলমানকে এখন আক্রমণ করার জন্য ইতিহাসকে বিকৃত করা হয়। বারবার একই কথা বলে যে ভারতবর্ষে মুসলমানরা তারা এক হাতে তরবারি নিয়ে এসেছিল আর এক হাতে কোরআন নিয়ে এসেছিল। ভাই বলা হয় কি হয় না? মুসলমানরা জোর করে অমুসলিমদেরকে জোর করে তাকে ধর্ম গ্রহণ করেছে। এই ইতিহাস পড়ানো হয় কি হয় না? এই ইতিহাস পড়ানো হচ্ছে। মুসলমানরা কি শখ করে ভারতবর্ষে এসেছিল? আরে না রে ভাই, মুসলমানরা শখ করে ডাকাতি করার জন্য ভারতবর্ষে কেউ আসেনি। মুসলমানকে আসতে সেই সময় বাধ্য করা করেছে। ভালো করে ইতিহাস পড়ে দেখেন, ভালো করে ইতিহাস পড়ে দেখলে ভারতবর্ষে প্রথম মুসলমান যিনি আসেন, ভারতবর্ষের ইতিহাস বলছে তার নাম মোহাম্মদ বিন কাসেম। নাম কি? কথা বলেন, নাম কি? মোহাম্মদ বিন কাসেম। কত খ্রিস্টাব্দে? 711 খ্রিস্টাব্দ, 91 হিজরি। আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 462 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছেন। ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ছাপানো হয়েছে, তারাও স্বীকার করেছে যে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম তিনি প্রথম ভারতবর্ষে আসেন। ফার্সি ইতিহাস চাষনামা পড়ে দেখেন একবার। একটা সমস্যা কি জানেন আমাদেরকে ভারতবর্ষে যারা ইতিহাস নিয়ে অভিযোগ করে, তারা ভারতবর্ষের ইতিহাস বলে মুসলমানরা ভারতবর্ষে আসার পরের ইতিহাস। 711 খ্রিস্টাব্দের পরের ইতিহাস বলে, কিন্তু 711 হিজরির আগে যখন মুসলমানরা ভারতবর্ষে আসেনি, তখন ভারত ছিল কি ছিল না? কথা বলেন। 711 খ্রিস্টাব্দে তো মুসলমানরা ভারতে আসলো, বুঝলাম যে মুসলমানরা খুব খারাপ মানুষ, 711-তে এসেছে। কিন্তু 711-এর আগে ভারতবর্ষে ছিল কি ছিল না? ভারতবর্ষে মানুষ ছিল কি ছিল না? কিন্তু ভারতবর্ষের সেই সময় কি মুসলমান ছিল? ইতিহাস অনুযায়ী তো ছিল না। তাহলে এই ইতিহাস কেন বলা হয় না যে মুসলমানরা আসার আগে প্রাক মুসলমান ভারত রাজত্বটা কারা করেছে, সেই সময় ক্ষমতায় কে ছিল, তার সঙ্গে কি আচরণ করা হয়েছে, এই ইতিহাস ভুল করে বলা হয় না। কেন এই সময় মুসলমান ভারতবর্ষে ছিল না, ছিল বৌদ্ধরা। কারা ছিল? বৌদ্ধরা, জৈনরা আর হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা। কারা?
হিন্দুদের মধ্যে দুটো গ্রুপ প্রথম থেকে আছে, একটা ব্রাহ্মণবাদী আর একটা শূদ্র নিচু কাস্টের জাতি। নিচু জাত সবসময় ব্রাহ্মণবাদীরা নিচু জাত শূদ্রদের উপরে কঠিন নির্যাতন চালাতো। বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের সবসময় লড়াই মারামারি। স্বামী শঙ্করাচার্যের সময় স্বামী শঙ্করাচার্য নিজের গ্রন্থে তিনি স্বীকার করেছেন যে তিনি থাকা অবস্থায় কয়েক শত মন্দিরকে, বৌদ্ধ মন্দিরকে তারা হিন্দু মন্দির করে নিয়েছে। বুঝলেন না মনে হয়? আজকে আমাদেরকে ভিকটিম কার্ড খেলা হচ্ছে না, যে মুসলমানরা হিন্দু মন্দির ভেঙে মসজিদ করে নিয়েছে, এই মন্দিরকে ভেঙে মুসলমান মসজিদ তৈরি করেছে। তো মন্দির ভেঙে মসজিদ তৈরি করার ইতিহাস এটা মুসলমানরা প্রথম সূচনা করেনি ভারতবর্ষে, এই ইতিহাস প্রথম সূচনা করেছে ব্রাহ্মণ্যবাদীরা। কেন করেছে? তারা বৌদ্ধদের ধাম, বৌদ্ধরা কি বলে তাদের ধাম, এই ধামকে ভেঙে সেই সময়কার ব্রাহ্মণরা কি করেছে? তাদের মন্দির বানিয়ে নিয়েছে। এই ইতিহাস আপনি পাবেন না। আমি একটা জাস্ট দেখাই, নচেত মিডিয়ার যুগ তো, নচেত কালকে আর মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে নেন ঠেলা যে একজন হুজুর কি উল্টাপাল্টা কথা বলছে। চলে আমি আমার কথা না বলি, আমি কথা শেয়ার করছি। স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? কে কে শুনেছেন? আচ্ছা, স্বামী বিবেকানন্দ কেন বিখ্যাত বলেন তো ভাইজান? কেন বিখ্যাত? কারণ তিনি গোটা বিশ্ব জগতে হিন্দুইজমকে তথা হিন্দু ধর্মকে গোটা বিশ্ব জগতে তিনি রিপ্রেজেন্ট করেছেন। এই জন্য স্বামী বিবেকানন্দ গোটা বিশ্ব জগতে তিনি পরিচিত মুখ। স্বামী বিবেকানন্দ প্রথম ভারতবর্ষের বাইরে গিয়ে হিন্দু ধর্মকে প্রচার করছে আমেরিকার শিকাগোতে। এই জন্য এক কথায় স্বামী বিবেকানন্দকে সবাই চেনে, যারা মানে সুশীল সমাজ তারা স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব সবাই তাকে পছন্দ করে। কলকাতার যে রামকৃষ্ণ মিশন আছে, স্বামী বিবেকানন্দ, এই বেলুর মাঠ, সবগুলো স্বামী বিবেকানন্দর আইডিওলজি থিঙ্কিং প্রচার করা হয়। স্বামী বিবেকানন্দজি যতগুলো বই রচনা করেছেন, যতগুলো বক্তব্য দিয়েছেন, সবগুলোকে মিলে একটাকে বই রচনা করা হয়েছে। বইটার নাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। কি নাম বললাম? স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী। এটা বইয়ে পঞ্চম খণ্ড 158 নম্বর পৃষ্ঠা। কত বললাম? পঞ্চম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠায় কে বলছে আমি মুসলমান? না রে ভাই, স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের স্বামীজির চাইতে আর বড় শিক্ষিত সেই সময় কে ছিল? কে বিশ্বাসই করে না। স্বামী বিবেকানন্দ এত বড় শিক্ষিত মানুষ ছিলেন সেই সময়কার। তিনি তার বই লিখছেন, কি লিখছেন দেখেন। যাহারা ভারতের ইতিহাসের কিছুমাত্র জানেন, তাহার নিকটে পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি আগাগোড়া প্রতারণা। মানে একজন লেখকের জবাব দিতে গিয়ে লিখছেন। এরপর তিনি বলছেন দেখেন, এরপরে বলছেন, আচ্ছা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে না? মন্দির কোথাকার? কোথায়? ওটা পুরীতে। কোথায়? মূল জগন্নাথ কোথায়? পুরীতে। এটা তো ডুপ্লিকেট তৈরি করা হয়েছে। স্বামীজি কি বলছে দেখেন। স্বামীজি বলছেন এরপরে, আচ্ছা কারণ জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। কি বলছেন? জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এরূপ ব্যাপারে আমাদিগকে এখনো অনেক করিতে হইবে। স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন যে পুরীতে যে জগন্নাথ মন্দিরটা দেখছেন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের, কিন্তু এই জগন্নাথ মন্দির এটা হিন্দুদের মন্দির কোনোদিনই ছিল না। এই মন্দিরটা কাদের ছিল? এটা বৌদ্ধদের ছিল। কাদের ছিল? বৌদ্ধদের ছিল। বৌদ্ধদের কাছে জোর করে তারা কেড়ে নিয়ে আজকে হিন্দু মন্দির বানিয়ে ফেলেছে। তো ভারত বর্ষে না হলেও বড় বড় কয়েক শত বড় বড় প্রাচীন যতগুলো মন্দির আছে তার সিংহভাগ মন্দির সবগুলো বৌদ্ধদের কাছ থেকে তারা চুরি করে জোরপূর্বক কেড়ে নিয়েছে। কারা? আমাদের হিন্দু সনাতনী দাদারা। আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে এটা যখন আমাদেরকে বলা হয় যে মুসলমান তোমরা আমাদের মন্দির ভেঙে মসজিদ করেছো, তো ভারতবর্ষে কয়েক হাজার এরকম মন্দির দেখানো যাবে যেটা বৌদ্ধদের ধামকে ভেঙে আজকে মন্দির তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা জগন্নাথ মন্দির যেটা পুরীতে অবস্থান করছে। ভারতবর্ষে 5খানা বড় বড় মন্দিরের মধ্যে একটা মন্দিরের তথ্য স্বামী বিবেকানন্দজি নিজে বলছে বৌদ্ধদের মন্দির ছিল, হিন্দুদের ছিল না। কেন ফিরে দেওয়া হচ্ছে না? বলছে বাবরি মসজিদ এটা তো রামের জন্মভূমি ছিল, রাম মন্দির ছিল, বরং বাবর সে এসে এই মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে। অতএব মন্দির ছিল, মন্দিরই তৈরি করে দিয়েছি আমরা, মসজিদ তো কখনো ছিল না। তখন যদি বৌদ্ধরাই দাবি করে যে আমাদের মন্দির আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের বৌদ্ধ যে ধাম সেটা ফেরত দাও, বা যদি এই দাবি কেউ করে মেনে নেবে কি? তা তো মানছে না। আপনাকে এই ইতিহাস বলার উদ্দেশ্য এটা নয়
যে মন্দির মসজিদ এগুলো নয়। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি। রাজনীতি যখন ধর্মকে নিয়ে কথা বলে তখন উম্মাদের সতর্কতার জন্য নিজেদের ইতিহাস বলা প্রয়োজন আছে না? কথা বলেন। আরে আল্লাহর নবী ভারতবর্ষের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগে থেকে। সহিহ বুখারী হাদিস না 7515 এবং 16, 18 এবং 25, 4 বার হাদিস এসেছে আল্লাহর নবী জবান দিয়ে তিনি ভারতবর্ষের কথা বলেছে। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা, আমি কি করব? আল্লাহ নবী তখন বলছেন, তুমি ভারতবর্ষের চন্দন কাঠ ব্যবহার করো, এর মধ্যে 7খানা মেডিসিন আছে, রোগের প্রতিষেধক আছে। কয়খানা? 7খানা। নবী জবান দিয়ে ভারতবর্ষের চন্দন কাঠের প্রশংসামূলক অনেকগুলো কথা এসেছে। আবার আমাদেরকে এখন বলা হয় যে মুসলমান আমরা নাকি ভারতবর্ষকে ভালোবাসি না। বলা হয় কি হয় না? মায়ের চাইতে মাসির দরদ বেশি। এ দেশের মাটিতে প্রত্যেকদিন 5 বার আমরা মাথা অবনত করি। মুসলমান যদি মানুষ যদি মৃত্যুবরণ করে ভারতবর্ষের মাটির সঙ্গে আমরা দাফন হয়ে মিশে যাই। আর আমাদেরকে বলছে আমরা নাকি ভারতের ভূখণ্ডকে ভালোবাসি না। এটাকে মায়ের চাইতে মাসির দরদ বেশি বলা হয় না? ভাইজান, মুসলমান ভারতবর্ষে এসেছে মোহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে। কিন্তু কেন এসেছে প্রশ্ন করেন, উত্তর দেবে না তারা। কেন আসলো মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে? ওই সব জায়গায় ছিল, কেন এসেছে প্রশ্ন করে পাল্টা তাদেরকে। আরে মোহাম্মদ বিন কাসেম যখন ভারত আসে বয়স তার 17, মাত্র 17 বছর বয়স। আজকে ল অনুযায়ী, আজকে সংবিধান অনুযায়ী সে একজন নাবালক ছোট্ট শিশু। মাত্র 17 বছরে তিনি আরব থেকে বাগদাদ থেকে তিনি চলে আসছেন ভারতবর্ষে যুদ্ধ করার জন্য। কেন? কোনো কারণ নাই, এমনি চলে এসেছে? আরে না, চাষনামা উঠিয়ে দেখেন, ইতিহাসের কিতাব চাষনামা। আপনি এখনকার যদি ইতিহাস পড়তে যান তাহলে বিকৃত ইতিহাস অনেকগুলো পেয়ে যাবেন। সেই সময়কার সমসাময়িক এলাকার বিখ্যাত ইতিহাস হচ্ছে রাজতরঙ্গিনী। কাশ্মীরের ইতিহাসের জন্য পড়তে থাকেন, মুসলমানরা লিখেছে তা নয়। চাষনামা পড়ে দেখেন, হিয়াংশাং যখন চীন থেকে ভারতবর্ষে এসেছে ভ্রমণ করতে, তার হিস্ট্রি পড়ে দেখেন, তাহলে স্বচ্ছ ইতিহাসগুলো পেয়ে যাবেন। চাষনামার 125 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে কি কারণে এসেছিলেন। দুটো ঘটনা পাওয়া যায়। এক, সেই সময়কার বাগদাদের খলিফার নাম কি ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। কে কথা বলেন? কে ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যে মোটেও যে ভালো মানুষ ছিল তা না। মুসলমান তাকে জালিম শাসক হিসেবে চেনে। মানে সে কম জাদ্রেল মানুষ ছিল না। মানে কেউ তাকে টেক্কা দেবে সেটা এও হজম করবে না, কেউ তাকে একটা থাপ্পড় মারবে সে আর একটা থাপ্পড় মেরে ছেড়ে দেবে না, এমনটা ছিল না। মানে মুসলমান তাকে ভালো মুসলমান মনে করে না। হাজ্জাজ বিন ইউসুফ নাম বলার আগে বলে জালিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ। আমরা বলি কি বলি না? তো সেই সময় বাগদাদে আছে কে? বাগদাদে আছে হাজ্জাজ বিন ইউসুফ। আর আরব বাগদাদ, এই যে মধ্যপ্রাচ্য, সেই সময় তারা ব্যবসা করার জন্য ভারতে আসতো। কোথায় আসতো? কোথায় আসতো বলেন তো? ভারতবর্ষে আসতো তারা ব্যবসা করার জন্য। আর ভারতবর্ষে চলে আসবে কি ছিল দেখুন, এই যে জলপথ। আর জলপথের আমাদের মুম্বাইয়ের যে বন্দর আগে থেকে ছিল, মাদ্রাসে বন্দর আগে থেকে ছিল, বাংলাদেশের চিটাগাং আগে থেকে ছিল। 2000 বছর আগে এই বন্দরগুলো তৈরি হয়ে গেছে। এখন ওই জায়গাটা বলে সিন্ধ। ওটাকে কি বলা হয়? সিন্ধ। যখন মোহাম্মদ বিন কাসেমের সময়ে হাজ্জাজ বিন ইউসুফ তিনি শ্রীলঙ্কাতে ব্যবসা করার জন্য ভারতের যে বন্দর দেওয়াল বন্দর, বর্তমান পাকিস্তানের করাচির থেকে মাত্র 50 কিলোমিটার উত্তরের দিকে ওই বন্দর এখনো মজুদ আছে। ওই বন্দর হয়ে তাদেরকে ঘুরে যেতে হতো শ্রীলঙ্কাতে প্রবেশ করার জন্য, ব্যবসা করার জন্য। তা হাজ্জাজ বিন ইউসুফকে শ্রীলঙ্কা থেকে 5খানা জাহাজ ভর্তি খাদ্য, এই যে আমরা গরম মশলা বলি না, শ্রীলঙ্কা ভারতবর্ষে গরম মশলা প্রথম থেকে বিখ্যাত। গোটা বিশ্বে 1 নম্বর ভারতবর্ষে গরম মশলা, মানে 5 মশলা যেটাকে আমরা বলি চন্দন কাঠ, গোটা বিশ্ব জগতে এখনো এটা বিখ্যাত। ভারতবর্ষের মতো দামি চাষ অন্য জায়গাতে হয় না। তো ওই সময় শ্রীলঙ্কা হয়ে ভারতবর্ষের দেওয়াল বন্দর হয়ে বাগদায় তখন জলপথে 5খানা জাহাজ ভর্তি খাদ্যদ্রব্য আসছিল। আর দেওয়াল বন্দর থেকে জলদস্যুরা হাজ্জাজ বিন ইউসুফের 5খানা জলজাহাজকে তারা হাইজ্যাক করেছিল, ডাকাতি করেছিল। মানে আগে ওই নদীপথে ডাকাতি হতো। যারা আপনারা পুরাতন মানুষ 70-80 বছর হয়ে গেছে তারা জানেন যে নদীতে যখন নৌকা চলতো আর একটা নৌকা আগে কি করতো? অ্যাটাক করতো, হাইজ্যাক করতো, কেটে তাদের সয় সম্পত্তি যা আছে ছিনতাই করতো। তো সেই সময়তে হাজ্জাজ বিন ইউসুফের 5খানা একদম জাহাজ ভর্তি খাদ্যদ্রব্য, তখন সঙ্গে সঙ্গে চিঠি পাঠাই এই দেওয়াল বন্দর, মানে দেওয়ালের এরিয়াতে যিনি সেই সময় রাজা ছিলেন তার নাম কি? তার নাম জানেন?
দেবল বন্দরে হিন্দু রাজা, উনি এই সময়তে এখানকার রাজত্ব চালাচ্ছেন। হাজ্জাজ বিন ইউসুফ সে সময় চিঠি তাকে পাঠিয়ে দেয় যে আমার 5খানা বিমান ভর্তি আসছিল, আপনার এলাকা থেকেই হাইজ্যাক করা হয়েছে, যত দ্রুত সম্ভব আমার এই বিমান, এই জাহাজ আপনি ফেরত দেন। উনি তখন স্পষ্ট ঘোষণা করে দেন যে আমি পারবো না, এটা আমার আয়ত্তে নাই, কিন্তু তার আয়ত্তেই ছিল। হাজ্জাজ বিন ইউসুফ তখন সেই সময়তেই বাগদাদ থেকে সৈন্য পাঠিয়ে দেয় পাল্টা জবাব দেওয়ার জন্য, কেন আমার জাহাজকে আক্রমণ করা হবে, আমি তো ট্যাক্স দিই, আমি জলপথ ব্যবহার করে আমি তো ট্যাক্স দিই, কেন আমার জাহাজকে এখানে আটকানো হবে, হাইজ্যাক কেন করা হবে? যখন প্রথমে পাঠিয়ে দেয় ওই রাজা তখন লড়াই করে মুসলিম সৈনিকদেরকে পরাস্ত করে দেয় প্রথম পর্যায়ে। এরপর হাজ্জাজ বিন ইউসুফ তার জামাই মোহাম্মদ বিন কাসেম, কে কথা বলেন, মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের মেয়ের জামাই, মানে তারও জামাই। তখন মোহাম্মদ বিন কাসেমকে ভারতবর্ষে পাঠায়, তখন বছর মাত্র 17 বছর বয়স। যখন তিনি এসেছেন ভারতবর্ষে, রাজার নাম ছিল রাজা দাহির। কি নাম কথা বলেন? রাজার নাম কি? রাজা দাহির। এখন আপনি উইকিপিডিয়া করে দেখে নিতে পারবেন, এখন ইতিহাসের বই, ভালো অথেন্টিক বইগুলো পড়ে দেখেন, রমিলা থাপারের ইতিহাস পড়ে দেখেন, আপনি যে কোনো সেই সময় ইতিহাস পড়ে দেখেন, আপনি পেয়ে যাবেন। রাজা দাহির সেই সময়তে বলছেন, রাজা দাহিরের সঙ্গে লড়াই করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ তখন তার জামাইকে পাঠিয়েছে মোহাম্মদ বিন কাসেমকে। আচ্ছা বলেন তো, মুসলমানরা ভারতবর্ষে কেন আসলো? কি করতে এসেছে? ইচ্ছাকৃত এসেছে? আরে আগে থেকে রাজা দাহির তার তার যত জল জাহাজ ছিল সবগুলোকে আটকে রেখেছে, এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ইসলাম প্রচার করে নাই। মোহাম্মদ বিন কাসেম এসে কোনো মন্দির ভেঙেছে এর কোনো ইতিহাসও পাওয়া যায় না, কোনো ইতিহাস নেই। তিনি এসেছেন জাস্ট পাল্টা জবাব দিতে যে তার জাহাজগুলো যেন ফেরত পাওয়া যায়। এই জন্য মোহাম্মদ বিন কাসেম তিনি যুদ্ধ করার পরে কিছুদিন ভারতবর্ষে থেকেই ওই সিন্ধু অঞ্চলের বাইরে তিনি যান নাই। এরপরে তিনি আবার চলে গেছেন বাগদাদে, তিনি বাগদাদে মৃত্যুবরণ করেছেন। তিনি যদি ইসলাম প্রচার করতে আসতেন তাহলে কি তিনি বাগদাদে ফিরে যেতেন? কথা বলেন না। তো মুসলমান আসার জন্য বাধ্য করেছে সেই সময়কার ব্রাহ্মণ্যবাদী যে রাজা ছিলেন, রাজা দাহির, তিনি মুসলমানদের সঙ্গে প্রথম যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফের জামাই মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে তিনি ভারতবর্ষে এসেছে। কিন্তু এই কারণটা ভারতবর্ষে বলা হয় না, বলা হয়? কথা বলেন ভাই, আপনি কখনো শুনেছেন এই কারণ? কিন্তু আপনি ইতিহাস আজ থেকে হেঁটে দেখেন, আমার ইতিহাসটা মিলে যাবেন। আর কেউ যদি চ্যালেঞ্জ করে যেটা মিথ্যা কথা, আমরা ইতিহাস করে দেখিয়ে দিতে রাজি আছি। আমার কাছে এখনো আছে প্রত্যেকটা ঘটনার রেফারেন্স, কারণ এখন মানুষকে আর ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ নাই। প্রত্যেকটা তথ্য এখন যাচাই করা যায়, যায় কি যায় না? আরে এখন গুগল আছে, গুগল তখন পুরাতন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওল্ড ভার্সন। ChatGPT, হাফেজাহুল্লাহ, ডিপসিক, দামাত বারকাতুম আলিয়া। আরে এআই তো একটা প্ল্যাটফর্ম, শুধু এআই এর মধ্যে এখন কমপক্ষে 55 থেকে 60খানা অনেকগুলো অ্যাপ্লিকেশন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? আর ধূপ রাঠি আছে, ও তো আবার ফিরিস্তা, মানে একসঙ্গে 7খানা এআই মানে বের করে দিয়েছে। মানে একবার প্রশ্ন করবেন 7খানা জায়গা থেকে অ্যান্সার চলে আসবে। মানে এখন আর মানুষকে চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ নেই। আমার কথা হচ্ছে, এটা মুসলমান ভারতবর্ষে কিভাবে আসলেন এই ইতিহাস আপনার জানার দরকার আছে। নচেত আজকে ইতিহাসকে বিকৃত করে মুসলিম জাতিকে ভারতবর্ষের শত্রু বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। এরপরে কে এসেছে? মোহাম্মদ বিন কাসেম আসার পরে ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না, ওই অঞ্চলে জাস্ট কিছু মানুষ ছিল, আর নাই। 250 বছর পর সুলতান মাহমুদ এসেছেন, 17 বার তিনি ভারতবর্ষে আক্রমণ করেছেন, ইতিহাসে যা পাওয়া যায়। এরপর বাংলা, বিহার, পাটনা, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে তিনি প্রথম যিনি এসেছিলেন তার নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কে এসেছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এসেছে। কিন্তু এদের নামে যে দুর্নাম ছড়ানো হয়, এরা মন্দির ভেঙেছে, কিন্তু অথেন্টিক কোনো প্রমাণ নাই, শুধু মুখে মুখে দাবি। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ইতিহাস পড়ে মুসলমানকে আজকে এই অভিযোগগুলো করা হয়। আচ্ছা, লালন্দা বিশ্ববিদ্যালয় আছে না? বিহারের লালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন না? লালন্দা বিশ্ববিদ্যালয় কাদের? এটা হিন্দুদের বিশ্ববিদ্যালয় না, এটা বৌদ্ধদের। কাদের? তক্ষশিলা কাদের? বৌদ্ধদের। বিক্রমশিলা কাদের? বৌদ্ধদের। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি ঘাটতে যান, সবগুলো বৌদ্ধদের ইতিহাস পাবেন, হিন্দুদের ইতিহাস খুব কম আছে। এই যে মালদার আদিনা মসজিদ নিয়ে এখন ঝামেলা শুরু হয়ে গেছে। মালদার আদিনা মসজিদ যেটা আছে,
ওটাকে বলছে কি, এটা আদিনা মসজিদ নয়, এটা আদিনা মন্দির, আদিনাথ মন্দির, ভোলানাথের মন্দির দাবি করা হচ্ছে কি হচ্ছে না? আরে বৌদ্ধদের সাহিত্য ভালো করে পড়ে দেখেন, বৌদ্ধরা পরিষ্কার হয়েছে এই যে আদিনাথ যে মসজিদ দাবি করা হচ্ছে, মুসলমান বলছে এটা মসজিদ, হিন্দুরা বলছে না মন্দির, আর বৌদ্ধরা বলছে না এটা আমাদের বৌদ্ধের ধাম। অনেকে বলছে ভারতবর্ষে মুসলমানদের যত বড় মসজিদ আছে মসজিদ খোঁড়েন, ওর মধ্যে মন্দির পাওয়া যাবে। বৌদ্ধরা বলছে আর একটু বেশি করে খোঁড়, দেখো ওর মধ্যে আর গির্জা, আমাদের বৌদ্ধ ধাম পাওয়া যাবে। আর আসলেও পাওয়া যাবে, আর আসলেও পাওয়া যাবে। রাজা হর্ষ 1089 খ্রিস্টাব্দে রাজতরঙ্গী পৃষ্ঠা নম্বর 112 পরিষ্কারভাবে লিখেছেন যে একজন হিন্দু রাজা ভারতবর্ষের কয়েক হাজার মন্দিরকে ভেঙে দিয়েছে। কেন ভেঙেছে জানেন? সেই সময় হিন্দুদের সঙ্গে হিন্দুদের লড়াই ছিল, হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের লড়াই ছিল, কারণ মুসলমান তো তখন ভারতবর্ষে ছিলই না। লড়াই কার সঙ্গে করতো? উঁচু বর্ণের হিন্দুরা নিচু বর্ণের হিন্দুর সঙ্গে, ব্রাহ্মণদের সঙ্গে বৌদ্ধদের, ব্রাহ্মণদের সঙ্গে জৈনদের, জৈনদের অনেক মন্দির ভেঙে হিন্দু দাদারা, সনাতনী দাদারা তারা নিজের মন্দির বানিয়ে নিয়েছে। কিন্তু এই ইতিহাসগুলো তারা ভুলে গেছে মনে করছে, কিন্তু ভাই ইতিহাসের পাতা এখন লেখাই আছে, আপনি একটু চর্চা করলেই আপনি পেয়ে যাবেন। অনেকগুলো এরকম ঘটনা যদি বলতে শুরু করে দিই, ভারতবর্ষের মন্দির ভাঙার ইতিহাস কেন ভেঙেছে এর একাধিক ইতিহাস পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা তো ইতিহাস তো দূর কি বাত, আমরা বাংলায় ঠিক মতো পড়ি না, কারণ আপনাকে এসে আপনার ঘরের মধ্যে এসে বলে যাচ্ছে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি শোনেন। বাবরি মসজিদ যখন তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1527 থেকে 30, কত? 1527 থেকে 1530 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। দাবি কি? এখানে রামের জন্মভূমি ছিল। আচ্ছা, থাকতেই পারে, এক সেকেন্ডের জন্য ধরে নিলাম, ফর সেক বা আর্গুমেন্ট ধরে নিলাম ছিল। তো রাম মন্দির তার মানে ভেঙে তারপর তো বাবরি মসজিদ তৈরি করতে হয়েছে, তাই না? তো বাবরি মসজিদ কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছে বলছেন? 1527 থেকে 30-এর মধ্যে। ভারতবর্ষে বাল্মীকি রামায়ণের পরে সবচেয়ে বিখ্যাত রামায়ণের নাম হচ্ছে রামচরিতমানস, যেটা তুলসীদাসী রামায়ণ নামে পরিচিত আছে। আর যত ভগবত কথা বলে, রামচন্দ্রের জীবনী নিয়ে আলোচনা করে, সবাই বাল্মীকি রামায়ণ নয়, বরং রামচরিতমানসের দোহা পড়ে পড়ে তারা ব্যাখ্যা করে। এই যে তুলসীদাসী যে রামায়ণ বা রামচরিতমানস, এটা কখন লেখা হয়েছে আপনি জানেন? 1570 খ্রিস্টাব্দের পরে। কত বলেন তো ভাইজান? একটু হিসাবটা বুঝেন, একটু হিসাব বোঝেন, অ্যান্সার আপনি নিজে পেয়ে যাবেন। 1530-এ রামের জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ হচ্ছে 1530-এ, আর রামের জীবনী লেখা হচ্ছে কখন? রামচরিতমানস 1570-এর পরে। আচ্ছা, সত্যি যদি বাবরি মসজিদ, রাম জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ তৈরি করতেন, যদি করতেন, রামের জীবনী লিখছেন রামচরিতমানস তুলসীদাস মহারাজ, তিনি কি একবার উল্লেখ করতেন না তার বইয়ে যে প্রভু রামের জন্মস্থান মুসলমান সম্রাটটা ভেঙে এখানে মসজিদ তৈরি করে নিয়েছে? লিখতেন কি লিখতেন না? কথা বলেন, লিখতেন কি লিখতেন না? আরে লিখতেন রে ভাই। আর রামের জীবনী তখনই লেখা হচ্ছে। আর 1570-এর আগে, রামচরিতমানস লেখার আগে ভারতবর্ষে রামের এত পুজো করা হতো না, এত পুজো হতো না। এটা ইতিহাস দ্বারা প্রমাণিত আছে। রামচরিতমানস লেখার পরে রামকে ভগবান হিসেবে, অবতার হিসাবে, পুরুষোত্তম হিসেবে ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করেছে। আমার ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যদি সত্যি বাবর রামের মন্দির ভেঙে ওখানে মসজিদ তৈরি করতো, তা রামচরিতমানসটা তার 40 বছর পরে রচনা করা হচ্ছে, লেখা হচ্ছে। একটা মন্ত্র লিখবে না, ভূমিকাতে কথা লিখবে না, শেষে কথা লিখবে না, তার সমস্ত হাজার হাজার শ্লোক লিখেছে, অন্তত একটা তো লিখতে পারতো। পারতো কি পারতো না? কিন্তু লেখা নেই, লেখা নেই। কি লেখা আছে? বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 139 নম্বর অধ্যায়, একদম সর্বশেষ শ্লোক লিখছে, যথা হি চোরাহা সে তথা হি বুদ্ধা। শোনো, যারা বৌদ্ধ এরা হচ্ছে চোরের ন্যায় ডাকাত। বৌদ্ধ থেকে চোর বলা হয়েছে রামায়ণের মধ্যে। বৌদ্ধ থেকে চোর বলছে কে? রামায়ণ বলছে। কেন? কারণ বৌদ্ধদের সঙ্গে সেই সময় হিন্দুদের দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি চলছে, এদের বৌদ্ধকে চোর পর্যন্ত বলা হয়েছে। তো এই প্রশ্ন
এটা লজিক্যালি অটোমেটিক চলে আসে রামচরিত মানসে। সত্যি বাবর যদি কোনো মসজিদ মন্দির ভেঙে যদি মসজিদ তৈরি করতেন, একটা শ্লোক একটা মন্ত্র লেখা থাকতো কি থাকতো, কিন্তু কোনো ইতিহাসে কিছু পাওয়া যায় না। মহাপ্রভু কি নাম কথা বলেন, নদিয়ার মায়াপুর ধাম নবদ্বীপ, দেখবেন যখন নামযজ্ঞ হয় একজন মানুষ মানে খালি গায়ে আছে, ধুতি পরে আছে, হাতটাকে এই করে থাকে, মাথাতে কোনো চুল নেই, এই সিন্ধি আছে, ওনার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কথা বুঝতে পারছেন? এই যে হরিনাম যেটা জপ করা হয় এটা চৈতন্য মহাপ্রভুর আইডিওলজি। 1530 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু তিনি সেই সময় জীবিত আছেন। সেই সময় তিনি জীবিত আছেন আমাদের পশ্চিম বাংলা মায়াপুর নবদ্বীপ এই অঞ্চলগুলোতে থেকে তিনি ভক্তি আন্দোলন শুরু করেছেন। তিনি একদম পুরী মানে ওই যে জগন্নাথ যে ধাম বলছি তিনি ওইখানেও পর্যন্ত গিয়েছিলেন 1530-40-এর দিকে। তো আমার সাদা মনে সাদা প্রশ্ন, ওই সময়তে যদি সত্যি বাবর রামের জন্ম ভেঙে তিনি যদি একটা মন্দির তৈরি করে দেবেন, মসজিদ তৈরি করে দেবেন, তাহলে কি সেই সময় চৈতন্য মহাপ্রভু একটা কথা বলবেন না? চৈতন্য ভাগবত মজুদ আছে, চৈতন্য ভাগবত গ্রন্থ মজুদ আছে, তার পার্শ্বদা লিখেছে, তারা কি লিখতে পারতেন না যে রামের এই জন্মভূমিকে ভেঙে দিয়েছে মুসলমানরা, বাবর ভেঙেছে, মসজিদ তৈরি করেছে? চৈতন্য মহাপ্রভু আমাদের পশ্চিম বাংলা থেকে একদম উড়িয়া পর্যন্ত, উড়িষ্যা পুরী ধাম পর্যন্ত তিনি গোটা অঞ্চলে ভারতবর্ষে ভক্তি আন্দোলন তিনি করেছেন, মুসলমানদের সঙ্গে আলোচনা করেছেন। সেই সময় বিভিন্ন জায়গায় তিনি সভা সমিতি করেছেন, তিনি কৃষ্ণের বাণী প্রচার করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত মজুদ আছে, কিন্তু তিনিও কোনো কথা বলেননি। তার মানে কি বোঝা যাচ্ছে বলেন তো? ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করলে নয়। চৈতন্য মহাপ্রভুর সময়তে মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে আর তিনি কোনো কথা বলবে না, এটা অন্ততপক্ষে আমরা বিশ্বাস করতে পারি না। অবশ্যই তিনি বলতেন। এই জন্য আমি বলেছিলাম যে কোনটা মসজিদ আর কোনটা মন্দির এই তদন্ত করার আগে চৈতন্য মহাপ্রভুকে কে হত্যা জানেন না। চৈতন্য মহাপ্রভু যার নাম বলছি যিনি, তিনি হচ্ছেন যারা শ্রীকৃষ্ণের ভক্ত, চৈতন্য মহাপ্রভুকে তারা মনে করেন শ্রীকৃষ্ণের ইনি অবতার। কি মনে করেন? অবতার মনে করেন। চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা এত বেশি ছিল যে মুসলমানরা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। কেন? কারণ চৈতন্য মহাপ্রভু তিনি কোনো সময়তে হিন্দু মুসলমানদের ভেদাভেদ তিনি করতেন না, তিনি জাতপাতকে ধ্বংস করে দিয়েছেন। মানে যে দল তৈরি করেছিলেন এখানে মুসলমান অনেকজন সামিল হয়েছিলেন, হিন্দু নিচু বর্ণের নিচু কাস্টের অনেক মানুষ সামিল হয়েছে, একসঙ্গে তারা এই আন্দোলনগুলো করেছে। সমাজের বড় বড় যারা ধনী শ্রেণী মানুষ আছে তাদের বিরুদ্ধে, ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়াই করেছে হিন্দু মুসলমান একসঙ্গে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। এই জন্য চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ যারা আছে দেখবেন 3 জন মুসলমান। কয়জন? 3 জন মুসলমান। চৈতন্য মহাপ্রভুর এই জনপ্রিয়তা যখন ছড়িয়ে গিয়েছিল, হিন্দু সমাজ যখন তাকে গ্রহণ করেছে, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, ইনি জগন্নাথ দেবের অবতার, তখন ব্রাহ্মণ্যবাদীদের টনক নড়ে গিয়েছিল। যদি চৈতন্য মহাপ্রভুকে অবতার হিসেবে গ্রহণ করে নেয় হিন্দু সমাজ, তাহলে ওই জগন্নাথ মন্দিরের হবে কি কোটি কোটি টাকা থাকে ওখানে, তাহলে তো এই শ্রীকৃষ্ণের ভক্তরা তো দখল করে নেবে। চৈতন্য মহাপ্রভু সেই দিন গিয়েছিল 1530 খ্রিস্টাব্দে জগন্নাথ মন্দিরে। যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, তারপরে জগন্নাথ মন্দিরে 5 ঘন্টা গেট বন্ধ হয়ে গেছিল অটোমেটিক, কোনোদিন বন্ধ হয় না, 5 ঘন্টা বন্ধ হয়ে রেখেছিল। কেন? রাত্রি 10টা 20 মিনিটে তারপরে মন্দিরে গেট খোলা হয়। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আরো 3 জন গদাধার সহ আরো 2 জন তার শিষ্য গিয়েছিল। গেট খুলে দেখছে মন্দিরের ভিতরে চৈতন্য মহাপ্রভু নাই। ওখান থেকে মানুষ প্রচার করে দিল যে চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেছে, তার আত্মার সঙ্গে মিশে গেছে। চৈতন্য মহাপ্রভুকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ইতিহাস বলছি শেষে আপনাকে বোঝানোর জন্য একটা পয়েন্ট বলবো। 5 ঘন্টা মন্দির বন্ধ ছিল। কয় ঘন্টা? মন্দিরের ভেতরে ঢুকেছে, 5 ঘন্টা পর দেখছে যে মন্দিরে কোনো মানুষ নাই, শেষ। ওখানকার পুরোহিত তিনি প্রচার করে দিলেন, ব্রাহ্মণ্যবাদীরা, যে না, চৈতন্য মহাপ্রভু তিনি এত বড় আল্লাহর ভগবানের ভক্ত যে তিনি মূর্তির সঙ্গে বিলীন হয়ে গেছেন, তিনি লীন হয়ে গেছেন, তিনি মিশে গেছেন তার সঙ্গে। 2001 সালে আনন্দবাজার পত্রিকা একটা আর্টিকেল ছাপিয়েছিল, জগন্নাথ মন্দির যখন পূর্ণ সংস্কার চলছিল, মানে ভেঙে চড়ে গিয়েছিল, ভিতরে যখন পূর্ণ খনন কাজ চলছিল, ওই মন্দিরের ভেতর থেকে 2টো লাশ পাওয়া গিয়েছে, প্রায় 6 ফিট লম্বা।
মন্দিরের ভেতরে লাশ পাওয়া গিয়েছে, ওটা ফরেন্সিক টেস্ট করার কথা বলা হয়েছে, ফরেন্সিক টেস্ট করেনি। অধিকাংশ ইতিহাস গবেষক যারা আছে তারা বলছে ওই মন্দিরে সেই দিন চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়েছিল এবং মন্দিরের ভিতরেই তাকে পুঁতে রাখা হয়েছিল। আর যে কঙ্কাল পাওয়া গিয়েছে, এই কঙ্কাল এটা চৈতন্য মহাপ্রভুর। কার কথা বলেন? চৈতন্য দেবের, তার এটা কঙ্কাল। কিন্তু এই ইতিহাসকে ঢেকে রেখে দিয়েছে। কেন জানেন? কারণ চৈতন্য মহাপ্রভু তিনি হিন্দু মুসলমানের ভেদাভেদ করতেন না, তিনি শূদ্র মুসলমান সব একসঙ্গে নিয়ে চলতেন। সেই সময় ব্রাহ্মণ্যবাদের টনক নড়ে গেছে, যে লোকের যার জনপ্রিয়তা এই যদি ভারতবর্ষে চলতে থাকে তো ভারতবর্ষে এই রাজনীতি চলবে না, এই জন্য তাকে হত্যা পর্যন্ত করে দিয়েছে। কিন্তু এই ইতিহাস উদ্ঘাটন করতেও চায় না। একজন করতে গিয়েছিল জয়দেব মুখার্জি। জয়দেব মুখার্জি ঐতিহাসিক, হিন্দু ঐতিহাসিক, তিনি লিখেছেন, তিনি দুটো বই রচনা করেছেন বাংলাতে। কাহা গেলে তোমা পাই, এই বই যখন তিনি রচনা করেছেন, প্রথম খণ্ড রচনা করার পরে তিনি লিখছেন যে চৈতন্য মহাপ্রভু কখনো বিলীন হয় নাই, তাকে হত্যা করা হয়েছে। আমি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, আমাকে এই বই প্রকাশ করতে দেওয়া হোক। যখন তিনি এটাকে প্রচার করে দিয়েছেন, আনন্দবাজার পত্রিকা 1987 সালে এই খবরও ছাপিয়েছে। তার পরের দিন সকালবেলায় ওই জয়দেব মুখার্জিকে হত্যা করা হয়েছে। কাকে কথা বলেন? যিনি গবেষক, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। কেন? চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে যারা আজকে আমাদেরকে বলছে মুসলমান তোমরা মন্দির ভেঙে মসজিদ করেছো, আচ্ছা তাদের মধ্যে এত আছে এই ইতিহাস যারাই বলেছে তাকে পৃথিবী থেকে সরে দেওয়া হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ জয়দেব মুখার্জির কাহা গেলে তোমা পাই, চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান। এটা গুগলে একটু লিখে সার্চ করেন, আমার প্রত্যেকটা কথার তথ্য আপনি পেয়ে যাবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে সেই সময় বাবরি মসজিদের সময় চৈতন্য মহাপ্রভু জীবিত আছেন, তিনি একটা কথা বলবেন না, এটা হতেই পারে না। অতএব সিদ্ধান্ত এটাই ছিল না। থাকলে সেই সময় শূন্য পুরাণ রচনা করেছে, হিন্দু ধর্ম শূন্য পুরাণ, বিষ্ণু সংহিতা সেই সময়কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ভবিষ্য পুরাণ সেই সময়কারই লেখা 1500 দশকের। তো একজন ঐতিহাসিক হিন্দু শাস্ত্র লিখছে সেই সময়, একজনও লিখবে না, কোন শাস্ত্র লিখবে না। সেই সময়কার ভারতবর্ষের সমস্ত ইতিহাস লেখা আছে ভবিষ্য পুরাণের মধ্যে। বাবরের কথা লেখা আছে ভবিষ্য পুরাণের 3য় স্বর্গে, বাবরের কথা স্পষ্ট লেখা আছে বাবরের নাম ধরে। তো ওই সময় যদি বাবর যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো, অন্তত পক্ষে ভবিষ্য পুরাণের মধ্যে সেই ঘটনা লিখে রাখতো, থাকতো না। আমি যদি এই ইতিহাস যদি শুধুমাত্র সনাতন শাস্ত্র দিয়ে যদি তদন্ত করতে যাই, সনাতন ঐতিহাসিক দিয়ে এরা প্রমাণ পাওয়া যায়, এর পক্ষে কোনো প্রমাণ নেই, কোনো আর্কোলজিক্যাল প্রমাণও নেই। তার জন্য সুপ্রিম কোর্টও বাধ্য হয়েছিল রায় দিতে। সেই সময়ে তারা বলেছিল পরিষ্কারভাবে যে বাবরি মসজিদের আগে যে রামের জন্মভূমি ছিল, এটা কোনো আর্কোলজিক্যাল প্রমাণ নেই, কোনো প্রত্নতত্ত্ববিদ কোনো প্রমাণ পাওয়া যায় না, তারা স্বীকার করেছে। কিন্তু কেন আমরা দিয়েছি? বলছে অধিকাংশ মানুষের বিশ্বাসের ভিত্তিতে। অধিকাংশ মানুষের বিশ্বাসের ভিত্তিতে কি রায় দেওয়া হয়েছে? এটা বাবরি মসজিদ না রাম জন্মভূমি। তো তারাও স্বীকার করছে বিশ্বাসের ভিত্তিতে, কোনো অথেন্টিক কোনো প্রমাণ নাই। তারপরে চোরের মার বড় গলা মুসলমানকে অভিযোগ করে আমাদেরকে বলে যে আমরাই নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছি। আরে ভাই, প্রমাণ তাকে কার? গাছে কাটাল গোপে তেল। প্রমাণ লাগবে কি লাগবে না? কিন্তু আমি তো প্রমাণ দিচ্ছি। স্বামী দয়ানন্দ বিবেকানন্দজি পরিষ্কারভাবে বলেছেন, জগন্নাথ মন্দির ওটা বৌদ্ধদের মন্দির, ওটা বৌদ্ধ থেকে ফুরিয়ে দেওয়া হোক। নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধদের, তক্ষশিলা বৌদ্ধদের, বিক্রমশিলা বৌদ্ধদের। এটা হিন্দুরা দখল করে কেন রেখেছে? কেন বৌদ্ধদেরকে দেওয়া হচ্ছে না? তাকে ফিরিয়ে দেওয়া হোক। যদি এরকম ইনসাফ দরকার ভারতবর্ষে যে যার যা ছিল তাকে ফেরত দেওয়া হবে, তো সবগুলো বৌদ্ধদেরকে দেওয়া হোক। কিন্তু আজকে তারা দিচ্ছে না। আল্লাহ মুসলিম উম্মাকে এই কথাগুলো, নিজেদের ইতিহাস যে দেশে বাস করছেন, এই দেশের ইতিহাস কমপক্ষে একটু জানা আপনার জরুরি আছে। কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। শোনেন, আপনাকে তো জাস্ট একটা দেখালাম। আমাদেরকে অভিযোগ করে বলছে যে মুসলমান তোমরা ভারতবর্ষকে ভালোবাসো না। প্রমাণ কি? বন্দে মাতরম বললো, মুসলমান বলতে নারাজ, না আমি বলবো না, না বলবো না। বলছে দেখো দেশের দ্রোহী, তকমা দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন। বলছে তুমি মুসলমান, তুমি দেশকে ভালোবাসো? আপনি বলছেন আলহামদুলিল্লাহ আমি দেশকে ভালোবাসি। বলছে দেখো দেশদ্রোহী, তকমা দিচ্ছে কি দিচ্ছে না। আরে মুসলমান জবাব দেওয়া শেখেন। ওনাকে জিজ্ঞাসা করেন যে ভাইজান ভারত মাতা কি জয় কেন বলবো?
সংবিধানে কোনো ধারা থেকে আমাদেরকে বলেছে ভারত মাতাকে জয় বলতে হবে ভারতবাসী, আমি এটা প্রমাণ করার জন্য? না, কোনো আর্টিকেল নেই। আচ্ছা, ভারত মাতাকে জয় কেন বলবো, তার যৌক্তিক কোনো কারণ দেখেন। উনি আপনার যৌক্তিক কারণ দেবে, দেখেন যে দেশে আপনি বাস করছেন সে দেশ তো মা, যে দেশে আপনি বাস করেন সে দেশ মা, মাতৃভূমি আপনার, তো সে দেশকে মা বলতে সমস্যা কোথায়? খুব দারুণ কথা। যদি এই কথার সঙ্গে আমরা মেনে নিই যে দেশে আমরা বসবাস করে সে দেশের ভূখণ্ডকে, সে দেশকে ভারত, সে দেশকে মাতা হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাহলে পাকিস্তানে হিন্দুরা আছে না নাই? পাকিস্তানে হিন্দুরা জন্মসূত্রে হিন্দুরা আছে না নাই? কথা বলেন। তাহলে পাকিস্তানে হিন্দুরা কেন পাকিস্তান মাতাকে জয় কেন বলে না? দেশে জন্মগ্রহণ করলে যদি সে দেশকে মা বলতে হয়, তো পাকিস্তানে তো হিন্দুরা আছে, কেন পাকিস্তান মাতাকে জয় বলছে না? বাংলাদেশে হিন্দুরা আছে না নাই? এখনো প্রায় 1.5 কোটির উপরে আছে। তো বাংলাদেশের কোন হিন্দুকে দেখেছেন যে বাংলাদেশ মাতাকে জয় তারা তাকবীর দিচ্ছে? শুধু ভারতের হিন্দুরা কেন ভারত মাতা জয় বলে, কেন বলে? ঋগ্বেদ মন্ডল নম্বর 6 সূক্ত নম্বর 43 লেখা আছে যে ভারত এটা হচ্ছে পুণ্যভূমি। এটা কি ভূমি? এটা আর্যবাদ, এটা পুণ্যভূমি। এর সমস্ত অবতাররা এসেছে, সমস্ত মহামানবরা এখানে এসেছে। তাই এই মহামানব যারা এসেছে, এই জন্য ভারত হচ্ছে পুণ্যভূমি, হিন্দুদের তীর্থস্থান। দিক থেকে এই দেশকে তারা মা মনে করে। এই জন্য উত্তরপ্রদেশে ভারত মাতা একটা মূর্তি আছে। কি আছে কথা বলেন? ভারত মাতা কি আছে? আরে ভারত মাতা মূর্তি। দুর্গা যেমন একটা দেবতা, লক্ষ্মী যেমন একটা দেবতা, ঠিক ভারত এটা একটা দেবতা। এই শুধু দেশের নাম নয়, ভারত মাতা বলতে গেলে ওই দেবতাকে উদ্দেশ্য করছে। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1992 সালে জাতীয় কংগ্রেস যখন কনফারেন্স হয়েছিল, সেই সময়তে তিনি এই বন্দে মাতরম এই গানটা তিনি রচনা করেছিলেন। আনন্দ মঠ উপন্যাসে লেখা আছে বন্দে মাতরম উদ্দেশ্য এটা মা দুর্গা, মা কালীর উদ্দেশ্যে তিনি এই গানটাকে রচনা করেছেন। পরবর্তী সময় এটা গান হিসেবে শুধুমাত্র ভারতে আছে, এটা জাতীয় সঙ্গীত হিসাবে নয়। কিন্তু ভারত মাতা এটা একটা আইডল, এটা একটা মূর্তি, এটা একটা ভগবান, এটা নারী দেবী। তো মুসলমান কেন একজন নারী দেবীকে মাতা বলে স্বীকৃতি দেবে? হিন্দু দাদাদের বোঝা উচিত, জানা উচিত, দেশে বাস করলে যদি ভারতকে, দেশকে মা বলতে হয়, পাকিস্তানের হিন্দুদেরকে পাকিস্তান মাতাকে জয় বললে একবার দেখাতে বলেন। বাংলাদেশের হিন্দুদেরকে একবার বাংলাদেশ মাতাকে জয় বলে দেখাতে দেখেন। সৌদি আরবে যেসব হিন্দুরা আছে তাদেরকে বলেন যে আপনারা সৌদি আরব মাতাকে জয় বলেন। মালয়েশিয়াতে যতগুলো হিন্দু আছে তাদেরকে বলেন মালয়েশিয়া মাতাকে জয়। দুনিয়ার কোনো দেশে কোনো মানুষ নিজের দেশকে মা বলে না। দেখেছেন আমেরিকাবাসী বলেছে আমেরিকা মাতা কি জয়? কখনই দেখেছেন? আরে নাই। আরে মুসলমান তারা কি বলে? আরে মুসলমানদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে দামি শ্রেষ্ঠ জায়গা পুণ্যভূমি সে মক্কার মদিনা। আচ্ছা, মক্কা মদিনাকে আমরা মাতা বলি? কথা বলেন। মক্কা, আরে আমাদেরকে প্রশ্ন করছেন ভারত মাতাকে জয় কেন বলছেন না? বলি না বলে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করছেন। আরে মুসলমান যদি দেশকে মা বলা এই থিওলজিতে বিশ্বাসী হতো, মুসলমান প্রথম যে দেশকে মা বলে সম্মান করত সে দেশটার নাম হচ্ছে মক্কার মদিনা। মুসলমান তারপরে বলে না। হিন্দু দাদাদের, সনাতনী দিদিদের এটা বোঝা উচিত। মুসলমানরা বলেন এটা তাদের এই চর্চা তাদের মধ্যে নেই, এই কালচার তাদের মধ্যে নেই যে দেশকে মা বলতে হবে। কথা বুঝতে পারলেন আমার? এটা তাদেরকে বোঝা উচিত। যদি হতো আমরা মক্কা মাতা কি জয় বলতাম, মদিনা মাতা কি জয় বলতাম, সৌদি আরব মাতাকে জয় বলতাম। আচ্ছা, আর একটা অভিযোগ কি আছে জানেন? যেখানে মুসলমানের সংখ্যায় বেশি ওখানে হিন্দুরা থাকতে পারে না, অমুসলিমরা থাকতে পারে না। মুসলমানের সংখ্যায় বেশি মানেই অমুসলিমদেরকে নির্যাতন করে, এরকম একটা ন্যারেটিভ গোটা বিশ্ব জগতে ভারতবর্ষে প্রচার করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? যে যেখানে মুসলমান বেশি ওখানে অমুসলিমরা টিকতে পারে না। উদাহরণ বাংলাদেশ আর পাকিস্তান, আর কোনো রাষ্ট্র পাবে না। ভালো করে তাদের জেনে রাখা উচিত। গোটা বিশ্ব জগতে প্রায় 56 খানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে। কয়টা? 56 খানা। কিন্তু কোনো সময় তারা ইন্দোনেশিয়ার কথা তারা বলে না, কুয়েতের কথা বলে না, কাতারের কথা বলে না, বাহরাইনের কথা বলে না, দুবাইয়ের কথা বলে না, সৌদি আরবের কথা বলে না। বলে? কথা বলেন না। অথচ মালয়েশিয়াতে 76% মুসলমান, 7% হিন্দু আছে। কিন্তু মালয়েশিয়াতে 76% সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও মালয়েশিয়াতে হিন্দুরা খাতরে নাই। খাতরে আছে নাকি? দুবাইয়ে, ভারতবর্ষের সবচেয়ে পর্যটক দুবাইয়ে বেশি যায়। কোথায় যায় বেশি? আরে দুবাই তো সব শেখ মানুষ, তাদের সব মুসলমান, তাদের খাঁটি মুসলমান। কিন্তু দুবাইয়ে কোনো হিন্দুদের উপরে নির্যাতন করা হয় না। দুবাইয়ে কখনো কোনো সনাতনী ধর্মের জন্য মুসলমানরা তাকে নির্যাতন করে না। দুবাই যখন কোনো ভারতবর্ষ থেকে হিন্দুরা যায় সেখানে তারা
কখনোই তারা খাতরে নেই। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, পৃথিবীর 56 দেশ তারা কোনো দেশ তারা পায় না মিডিয়া ঘুরে বেড়ে বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান। আরে এটা তো রাজনৈতিক ইস্যু, এই জন্য ঝামেলা এখানে আছে। কি ইস্যু কথা বলেন? রাজনৈতিক ইস্যু। মুসলমান তো আসলে তো সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, এগুলো হচ্ছে মুসলমান। ওদের ভাষা আরবি, ওদের কালচার একদম আরাবিয়ান। তারপরেও ওইসব রাষ্ট্র কোনো দেখেছেন মুসলমান করে মন্দির ভেঙে দিয়েছে, মুসলমান হিন্দুদের উপর নির্যাতন করছে? তো যেই সব দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, ওখানে মূলত হিন্দু দাদারা কখনো খাতরেমি নাই। কোন দেশে খাতরেমি আছে? ভারতবর্ষে আছে। কেন? এখানে 80% তারা, আর মুসলমান আছে 14-15% তাদের ভাষা অনুযায়ী। তো ভাই, এই দেশে হিন্দু দাদারা সংখ্যায় বেশি, মুসলমানের সংখ্যায় কম, আর এই দেশে নাকি খাতরেমি আছে। বলেন তো গাঞ্জা কে খায় তাহলে? কে খায়? মানে যারা প্রচার করছে একটু ব্রেন বুদ্ধি আসে নাকি তাদের? যে দেশে 80% হিন্দু দাদারা আছে, আর নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী যা আছে 99% সবগুলোই হিন্দু, সবগুলোই সনাতনী। আবার তারপরে বলছে ভারত মে হিন্দু খাতরে মে হ্যাঁ। ইরে ভাই, মানুষ না পায়জামা রে ভাই তুই। আরে মালয়েশিয়াতে 76% মুসলমান, 6-7% হিন্দু। মুসলমানের সংখ্যাগরিষ্ঠ ওখানে, কিন্তু হিন্দুরা খাতরে নাই। দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে। আপনি এখনই গুগল করে দেখেন, পাবেন না যে ওখানে খাতরেমে আছে। কিন্তু কোথায় খাতরেমে? যেখানে 80% তারা। এটা তাদের জন্য লজ্জা রে ভাই, এটা আপনার জন্য লজ্জাকর বিষয়। মানুষের নাক কাটলে কি এভাবে কাটতে হয়? মাথা থেকে মানে মগজ বলতে কিছু নেই, সবই গোবর। আর কিছু মিডিয়া আছে, এটা তো খবর পড়ে না, সব গোবর পড়ে। কি পড়ে? মানে কিছু মিডিয়া আছে হনুমানের মতো সে লাফালাফি করবে। মানে এই মিডিয়া মানে নিউজ চ্যানেলটাকে পুরো করে ফেলেছে একদম, মানে যেমন খুশি তেমন সাজো। ওই যেমন খুশি তেমন সাজোর মধ্যে কে কোন চেয়ারটা দখল করবে এটা নিয়ে ব্যস্ত, ছুটে বেড়াচ্ছে, লাফি বেড়াচ্ছে, হনুমান সার্কাস খেলা চলছে, আছে না নাই? তো এটা তো আসলে মিডিয়া খবর পড়ে না, এটা গোবর পড়ে। খুঁজে খুঁজে কোথায় গোবর আছে এগুলো দিবে, যেখানে মুসলমান হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, ওই জায়গাতে বেশি তারা খুঁজে মারতে চেষ্টা করে। আছে না নাই কথা বলেন? আছে। আচ্ছা, আর একটা কথা শুনবেন। আপনি কি শুনবেন জানেন? শুনবেন যে শোনেন, মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ না, ওই দেশ শেষ, ধ্বংসের দিকে। কিছু আগে বলে না যে বাংলাদেশ না, বাংলাদেশের নেই, মানে যেখানে মুসলমান বেশি ওখানে মুসলমান দেশকে টার্গেট। মানে এরা মানে মূর্খ মুসলমান, মানে এরা অর্থনীতিতে পিছিয়ে, এর টাকা পয়সা গরিব, এর জিডিপি শেষ, মানে এটা বারবার প্রচার করা হয়। আছে না নাই? চাচা, আমেরিকার ডলার, আমেরিকাতে কি বলা হয়? টাকাকে ডলার, তাদের কারেন্সি কি? ডলার। আচ্ছা, সৌদি আরবের টাকাকে কি বলি? রিয়াল। তো সৌদি আরবের 1 রিয়াল সমান ভারতের কত টাকা? ইন্ডিয়ান কত রুপি? কমপক্ষে 25। সৌদি যদি 1 টাকা দেন, ইন্ডিয়ান কত টাকা পাবেন? 22 থেকে 25 টাকা। দুবাই কাছাকাছি। মালয়েশিয়ার টাকাকে বলে রিঙ্গিত, ওখানে যদি 1 রিঙ্গিত দেন, ইন্ডিয়ান কমপক্ষে 20 থেকে 22 টাকা পাবেন। আচ্ছা, কাতার, কাতারের 1 টাকা ইন্ডিয়ান কত টাকা? কত টাকা? কুয়েত প্রায় 300। চাচা, মুসলমানরা নাকি যে দেশে বসবাস বেশি করে, মুসলমান যেখানে সংখ্যায় বেশি, এই দেশে নাকি জিডিপি নাকি কমে যায়, মানে টাকা পয়সার দাম থাকে না, মানে অর্থনীতি তারা পিছিয়ে যায়। ওই যে কাতারে যদি 1 টাকা কেউ ইনকাম করে, ইন্ডিয়ান 300 টাকা। বেটা লজ্জা লাগা দরকার আছে রে ভাই। দেশটাকে ডুবিয়ে দিয়ে শুধু হিন্দু মুসলমান করে মুসলমানের প্রতি বিদ্বেষ মানে ছড়িয়ে আজকে এই পরিস্থিতি। আর যারাই কথা শুনে তা তদন্ত করার চেষ্টা করে না। সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ওই খবর দেখবে, হোয়াটসঅ্যাপ শেয়ার হচ্ছে, কে কি করছে, এখানে মুসলমান এই করলো ওই করলো, এই নিয়ে ব্যস্ত। ভাই, এই করে রাষ্ট্র চলবে? একটা রাষ্ট্র উন্নতি হতে পারে? কোনো দেশের যদি একটা মানে তাই সে দেশ কখনো উন্নতির দিকে হয় না। এটা গৃহযুদ্ধ লেগে যায়। কি লেগে যায়? এটা গৃহযুদ্ধ লেগে যাবে, ধ্বংস হয়ে যাবে দেশ। এই দেশ মুসলমানরা এসেছে, মুসলমানরা ভারতবর্ষে যখন প্রবেশ করেছে তখন থেকে মুসলমান দেশের সম্পত্তি কখনো বাইরে নিয়ে যায়নি। না, দেখাতে পারবেন না। দেশের সম্পদ দেশে লাগিয়ে রেখে দিয়েছে। সম্পদ নিয়ে যে তার সৌদি আরবে চলে গেছে এমন মুসলমান নাই। যে সম্পত্তি পাচার করেছে, হ্যাঁ ব্রিটিশরা করেছে, 190 বছর তার রাজত্ব করেছে,
তার 190 বছরে যা ভারতকে দিয়েছে তার 100 গুণ তারা পাচার করে ইউরোপ কান্ট্রিতে নিয়ে গেছে। এটা মুসলমান ভারতবর্ষে যখন রাজত্ব করেছে কোনো জিনিস তারা নিয়ে যায়নি, শুধুমাত্র সুলতান মাহমুদ কিছু অংশ নিয়ে গিয়েছিল সোমনাথ মন্দির থেকে কিছু অংশ, কিন্তু বাকি আপনি বাবর বলেন, অরঙ্গজেব বলেন, শাহজাহান বলেন, যা আছে তারা কেউ যে নিজের দেশে নিয়ে চলে গেছে না। এই দেশে এসেছে, এই দেশে যা করার করেছে, এই দেশের সম্পদ এই দেশে রেখে দিয়েছে, তারা কেউ পাচার করেনি। ভালো করে ইতিহাস আবার পড়ে দেখতে হবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ইতিহাস পড়লে মুসলমান হিন্দু মধ্যে দাঙ্গা লেগে যাবে, আর এগুলোতে রাজনৈতিক কিছু মানে সিদ্ধান্তর দিকে তারা উপকারী হতে পারে, কিন্তু দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। কি লেগে যাবে কথা বলেন? অভিযোগ করার আগেও কমপক্ষে একটু ব্রেনটাকে খালি রাখা, যে দেখো আমি কি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা তৌফিক দান করে, আমিন। সুনান আবু দাউদ হাদিস না 4597 কিদুল ফিতানে আসছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন যে অচিরেই আমার উম্মতের উপরে বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেইভাবে ক্ষুধার্ত একটা প্রাণী কোনো খাবারের পাত্র দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবেই আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। ভাই আজকে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহ নবী 1500 বছর আগেকার কথা বলছে, আমার উম্মতের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। কিভাবে? একটা ক্ষুধার্ত বাঘ খাবার দেখলে যেমন ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আমরা মুসলমানের সংখ্যায় কম থাকবো? আর অথচ যে সময়তে হাদিস নবী বলছেন সেই সময় সাহাবীরা খুব বেশি হলে 1000 হবে। কত হাজার কথা বলেন? মাত্র 1000। নবী যে সময় বলছে ওই সময় মাত্র 1000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। সাহাবীরা ভাবছে তাহলে কি সেই সময়তে কি সংখ্যা কমে যাবে আমাদের, মানে 1000 কম হয়ে যাবে? আর আমরা তো বদর 313 জন মুসলমান, তারপরেও তো কুরাইশ থেকে আমরা হারিয়ে দিয়েছি, আমরা যাদের সঙ্গে আমাদের সঙ্গে লড়াই হচ্ছে তাকে হারিয়ে দিয়েছি, তো সংখ্যা কি মুসলমান কমে যাবে? সাহাবীরা ভাবছে যে 1000 কম থাকবে গোটা বিশ্ব মুসলমান। আল্লাহ বলছে না, সেই সময় উম্মত এত পরিমাণে থাকবে যাকে গণনা করে শেষ করা যাবে না। দেখেন আজকে গণনা করতে পারবেন না। নবীর যুগে 1000 মুসলমান ছিল না, আজকে আমার সামনে তার চেয়ে ডবল আছে না নাই? চিন্তা করে দেখেন কোথায় নবী আমার, মক্কা মদিনা, যার ভাষা আরবি, যার সঙ্গে আমার বাড়ির দূরত্ব প্রায় 7 থেকে 10,000 কিলোমিটার, যার কণ্ঠস্বর জিন্দগিতে আমরা একবার শুনি নাই, যার পেছনে 1 রাকাত নামাজ পড়ি নাই, যার চেহারা কেমন সেটা আমরা জানি নাই। 1500 বছর আগে তিনি এসেছেন, তার ভাষাটা আমরা বুঝি না, তাকে না দেখে মুসলমান নবীকে নিজের জানের চেয়ে আমরা বেশি ভালোবাসি না। একটা মানুষকে না দেখে ভালোবাসা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত মুসলমানরা ভালোবাসে, এটি ঈমান। যে না দেখে একজন মানুষ, তার কণ্ঠস্বরে একদিন আমরা শুনি নাই, তার বাড়ি কেমন, ঘর কেমন তাও জানি নাই, তার ছেলে মেয়ে এখন মতো নেই, তারপর দেখেন আমরা না দেখে সে মানুষটাকে ভালোবাসি। সঙ্গে টাকা দিয়েছে না, পয়সা দিয়েছে না, এটা ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এমন ঈমান দিয়েছো, এর জন্য তোমার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি একটা বাজে কটূক্তি করে দেয়, মুসলমান সহ্য করতে পারে? কথা বলেন না, পারে না। মুসলমানের রক্ত টক, এটা অনুভূতি, এটা আবেগ। এই আবেগ আল্লাহ তুমি আমাদের জাগিয়ে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, নবী বলছেন যে আমার উম্মাত সেদিন মোটেও কম থাকবে না, এত পরিমাণে থাকবে গণনা করে শেষ করতে পারবে না। দেখেন আজকে গণনা করতে পারেন না আপনি, কোথায় মাত্র 1000 সাহাবী, বদর 313 জন সাহাবী নবীর সঙ্গে ছিলেন, আর গোটা বিশ্ব জগতে 180 কোটি মুসলমান। সৌদি আরবে একবার হজ করতে যাবেন, একবার উমরা করতে যাবেন, দেখবেন কত কোয়ালিটির মানুষ, সাদা কালো নাক বেঁকা কেমন কেমন মানুষ দেখে অবাক হয়ে যাবেন। আসলে চিন্তা করবেন, এটাও নবীর উম্মাত, ওরা মানুষ আমরাও মানুষ, এক একজনে এক এক ভাষার সঙ্গে মিল নেই। সে নবীর উম্মত গোটা বিশ্ব জগতে ছড়িয়ে গেছে কি যায় নাই? গোটা বিশ্ব জগতে সব জায়গায় আছে। নবী যখন বলছেন যে আমার উম্মতের উপরে নির্যাতন চলবে, এটা ঠিক। মুসলমান যে মার খাবে না, নবী বলে গেছে আগে থেকে। তিনি নবী ছিলেন, তিনি কবি না। তিনি যে কথা বলতেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা বলি নবী তাই বলে দেয়। তো নবী এমনভাবে কথাটা বলেছেন, মনে হচ্ছে আজকের দিনটাকে সামনে তিনি দেখতে পাচ্ছিলেন, দেখতে পেয়ে তিনি বলেছেন। দেখেন আজকে ওটাই হচ্ছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, সুদানে মুসলমান মার খাচ্ছে, ইরাকে মুসলমান মার খাচ্ছে। এই দেশ 800 বছর ক্ষমতায় ছিলাম, আজকে এসআইআর, এনআরসি, সিএ কত কি বলে মুসলমানকে তাড়ানোর প্রচেষ্টা হচ্ছে। 800 বছর এই দেশে আমরা রাজত্ব করেছি, কত বছর? 800 বছর। গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। আল্লাহ তখন বলছেন যে কেন মার খাবে জানেন? ওটা কোনো রাষ্ট্রের সরকারের জন্য নয়। নবী তাদেরকে দোষ দেয়নি। নবী কি বলেছেন? নবী বলেছেন সেই সময় উম্মতের মধ্যে হুব্বুদ দুনিয়া,
আমার উম্মত তো অনেক হবে, তারা দুনিয়ার প্রেমে আচ্ছন্ন থাকবে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা যা করবে শুধু দুনিয়াকে দেখানোর জন্য, সব কিছু কাজ দুনিয়াকে দেখানোর জন্য। মুসলমান নামে মুসলমান, বাবরি মসজিদ ভেঙে দেয় না, 50 জন তো দূর কি বাত, 10 জন মুসলমান হয় না, ওটা কি মসজিদ আছে? আর মুসলমান মসজিদে আপনি যাবেন না, ও মসজিদ থাকা না থাকা তো দুটোই সমান। আপনি মুসলমান নাম আপনার শুধু দাবি করছেন মুসলমান, কিন্তু আসলে কি মুসলমান আপনি আছেন? নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ গাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে সে কাফের। তা আল্লাহর দৃষ্টিতে, নবীর ভাষাতে আপনি তো কাফের। আল্লাহ আপনার উপরে তার রহমতের চাদর বিছিয়ে দিবে, আপনার উপরে আল্লাহ বরকত ঢালবে, আর আপনাকে তো জালেম শাসক দিয়ে আল্লাহ নির্যাতন করবে, অত্যাচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সূরা ফুরকান আয়াত নূর আয়াত নম্বর 63 মিডল অংশ, আল্লাহ বলছে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, যে জাতি আমি আল্লাহ আমার আদেশকে লঙ্ঘন করবে, আমার রাসূলের আদেশকে লঙ্ঘন করবে, আদর্শ থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ সেই জাতির উপরে ফিতনাতে জর্জরিত করে দেব। মুসলমান আপনি নিজে আল্লাহকে আর মানেন না, শুধু মুখেই মানেন, আল্লাহর বিধান আর মানেন না, রাসূলের আদর্শকে মানেন না। আল্লাহ বলছে যখন তোমরা এমন করবে আমি আল্লাহ তোমাদেরকে ফিতনাতে জর্জরিত করে দেব। আজকে ভারতবর্ষে মুসলমান নির্যাতিত, কারণ আপনি আল্লাহ তার রাসূলকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। যদি বাঁচতে চান আপনি আল্লাহর হয়ে যান, দেখেন আল্লাহর রহমত আবারও ঘিরে আসবে, আবারও 313 জন। আর বিরোধী লক্ষ্য থাক, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। ফেরেশতা সৈন্যবাহিনী আল্লাহর কাছে এখনো আছে, তারা মরে যায়নি, এখনো আছে, তারা মৃত্যুবরণ করেনি। কিন্তু আপনাকে সহযোগিতা করতে আসবে কেন? বেনামাজি কাফের আপনি, একজন নবীর ভাষায় কাফের আপনি, আপনাকে সহযোগিতা কেন করতে আসবে? আপনি আল্লাহর হয়ে যান। মুসলমানকে রক্ষা, মুসলমান নিজের জজবা দিয়ে কখনো জিততে পারে না। মুসলমান জিতে, বিজয় লাভ করে ইমান দিয়ে। কি দিয়ে কথা বলেন? ইমান দিয়ে। ইনসাফ, ন্যায়, সত্য কথা বলেন, সত্য কথা বলেন সবসময়, আল্লাহর সাহায্য আসবে। মানুষের সঙ্গে ইনসাফ করবেন সবসময়, সবসময় ইনসাফ। নিজের ক্ষতি হয়ে গেলে ইনসাফ করতে হবে, ন্যায়, এটা থেকে এক পা সরা যাবে না, হোক সে হিন্দু বা খ্রিস্টান, ন্যায় করতে হবে। নবীর যুগে দেখেন নবী কতজন সে ন্যায় করেছে। মুসলমান অপরাধ করেছে, ইহুদিদের সঙ্গে লড়াই হয়েছে, মুসলমান ইহুদির, যখন দেখছে নবী যে না এটা তো মুসলমানের দোষ, মুসলমানকে আল্লাহ নবীর সাজা দিয়েছে, দেশকে দেয় না। কথা বলেন, ন্যায় আর সত্যবাদিতা, এই জিনিসগুলো হৃদয়ের মধ্যে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আবার রহমত নেমে আসবে। প্রয়োজন হলে আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু বুঝা তৌফিক দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু বারাকাল্লাহু হাইয়াকাল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা খুব মূল্যবান আলোচনা শুনছিলেন জনাব রাহুল হোসেন ওরফে রুহুল আমিন সাহেবের কাছ থেকে। এখন আপনাদের সামনে স্নেহবান জনাব মাওলানা শহীদুল রাত 10:30টায় আমাদের খাবার সরবরাহ করা হবে। এই পাশের কারার মধ্যে প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে খাবার ব্যবস্থাটা দিতে পারেন। স্নেহবান মাওলানা সুলাইমান শহীদুল সুলাইমানের বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবে। আপনারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনুন। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদালিল্লাহ الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسي بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله عليه وسلم عن مقداد ابن الأسود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل আজ নতুন জালাদিপুর পশ্চিম পাড়া যুবকবৃন্দের উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিরাট ধর্মীয় তাবলিগি জালসা। উক্ত জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল, পর্দার আড়ালে প্রিয় মা ও বোন, আজ আপনাদের এই তাবলিগি জালসায় যে বিষয় নিয়ে আমার আলোচনা তা হচ্ছে সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা। আজ পুরো পৃথিবীতে বাতিলদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে এই যুব সমাজ, এই যুবকেরা। আর বিশেষ করে মুসলিম যুবক যারা, মুসলিম তরুণ এবং তরুণী, এদের পিছনে ইহুদি এবং খ্রিস্টান বিজাতিরা সবচাইতে বেশি পরিশ্রম এই যুগে করছে। একটা খেলা শেষ হয় না, দেখবেন আর একটা খেলা উদ্বোধন হয়ে গেছে। আর শীতের সময় মানে আমাদের এলাকাতে কত রকম যে টুর্নামেন্ট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আছে না? আমাদের এলাকার যেগুলো ক্লাব, আমার মনে হচ্ছে ক্লাবগুলো তৈরি হয়েছে শুধু টুর্নামেন্ট করার জন্য। ক্লাব কি কাজ করবে? সমাজের মধ্যে অপসংস্করণ, সমাজের মধ্যে জুলুম অত্যাচার, এগুলোকে উত্থান করার জন্যেই ক্লাবের প্রয়োজন, ক্লাবের ভিত্তি স্থাপন। ক্লাব মানে হয়েছে এখন ওই ক্লাবের একটা ঘরে ক্যারাম বোর্ড থাকবে আর সিগারেটের এত ধোঁয়া চলবে ওখানে যে আর মর্টিনের প্রয়োজন পড়ে না। দেখেননি আপনারা? নাম দিয়েছে আবার ক্লাব। আরে যেই ক্লাবে সিগারেট খাওয়া হয়
যেই ক্লাবের উদ্বোধনে মেলা তৈরি করা, মেলা বসানো হয়, আমাদের সমাজে কিছু ক্লাবের দ্বারা মেলা বসা হয় কি হয় না? এই বাবুর ফিল্ড কি এটা? আমি বলি ওই ক্লাবওয়ালাদেরকে, নাম আবার পরিচালকটি সবটি মুসলমান, সবটি গরু খাওয়ারা। জাতি কোন জায়গায় দুটা টাকার জন্য, ক্লাবের প্রচার প্রসারের জন্য শত শত ছেলে এবং মেয়েরা নিজের ইজ্জত নষ্ট করছে এই ক্লাবগুলির কারণে। আর টার্গেট কারা? এই ক্লাবগুলোতে দেখবেন সাদা দাড়িওয়ালা লোক থাকে না, সবটি থাকে তরুণ যুবকেরা। প্রিয় ভাই, মনে রাখবেন, সমাজ ব্যবস্থা বা সমাজের পিছনে পরিশ্রম করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যুবকেরা এগিয়ে আসবে কোন পথে? হক প্রচারের পথে। আজকের যুবক আপনি দেখতে পাচ্ছেন, এই রাত্রেবেলায় দেখবেন যেখানে কুকুরেরা বসে থাকে না, কুকুর বুঝেন না? এই শীতের সময় কুকুরেরা কোথায় বসে থাকে গো? ছেয়ে ছেয়ে বসে না? এখন দেখেন কোনা কান্দিতে কুকুরগুলো বসে আছে। রাত 12টার সময় আপনি ওই কুকুর যেখানে বসে থাকে ওখান দিয়ে হাঁটবেন, ওই কিছু কুকুর ছেলেরা ওখানে বসে পাবজি খেলে। কেন মৌলভী সাহেব? কোনাতে কেন? ওখানে কোনো ডিস্টার্ব নাই, ওখানে নেটওয়ার্ক ভালো। নাউজুবিল্লাহ, কুকুর ওখানে সারা রাত ঘাউ ঘাউ করে আর এরা সারা রাত মারমার করে। এরাই নাকি বলে জাতির সম্পদ। যুবকেরা জাতির সম্পদ। কোন যুবক? ওই যুবক হচ্ছে মুসাইব বিন উমাইরের মতন যুবক। তোমার মতন কোটি কোটি যুবক যদি কলমা পড়ে তো মুসলমানদের কিছুই হবে না। হবে? একটা মুসাইব প্রয়োজন, শত শত ব্যক্তির প্রয়োজন নেই। প্রয়োজন একটা উমারের, প্রয়োজন একটা ওসামার। যেই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 20 বছর বয়স। কত বছর বয়স? আর আমাদের দিকের 20 বছর বয়স মানে তো সিনেমা দেখার বয়স মৌলভী সাহেব এটা। আর এলাকার কত দামি দামি হোটেল বসছেন আজকে, কি যুগ এলো এটা! গাড়ি ভাড়া করে কোনো কাজ নেই, ও পলসন্ডা খাবে, পলসন্ডা যাবে শুধু বিরিয়ানি খেতে। কোনো কাজ আছে? কিচ্ছু কাজ নেই, শুধু পলসন্ডা যাবে, ওখানে কি একটা দামি হোটেল আছে, ওই হোটেলে শুধু খেতেই যাবে গাড়ি ভাড়া করে। ওসামা বিন যায়েদ বয়স মাত্র 20 বছর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগের সবচাইতে বড় শত্রু, ওই যুগের সবচাইতে বড় কাফেরদের বড় টিম রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহর নবী সৈন্যদেরকে রেডি করলেন। আর ওই মুসলিম সৈন্যদের লিডার বানালেন, নেতা বানালেন, গভর্নর বানালেন, সেনাপতি বানালেন কাকে? ওসামা বিন যায়েদ 20 বছরের একটা ছেলেকে। ইসলামে যুবকদের ব্যাপারে কত গুরুত্ব, কত মহত্ব, এদের কত সেবা যত্ন, কত প্রতিপালন করা হয়েছিল। 20 বছরের একজন যুবক, আবু বকরের মতন ব্যক্তি উপস্থিত থাকার পরেও ওসামা বিন যায়েদকে আল্লাহর নবী 3500 সৈন্য দিয়ে রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য, যুদ্ধের জন্য পাঠাচ্ছেন। এরকম যুবকের প্রয়োজন নেই, এইরকম ব্যক্তির ইসলামে প্রয়োজন নেই। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নখগুলোকে উপড়ে নিয়েছিল সাঁড়াশি দিয়ে, গলা কাটেনি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ছেড়ে দেওয়ার পরে গলা কেটে মুরগিকে যদি জমিনে ছেড়ে দেওয়া হয় যেমন ছটপট করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ছটপট করছিলেন। যেই দিন সাঁড়াশি অকো গনে রাখবে আর যে আমার যে জায়গাটা উপড়েছে তাকেও গনে রাখবে। আর আল্লাহ কিয়ামতের দিনে যেন একজন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আরে যেই জাতির চরিত্র ছিল এইরকম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন পাটিতে। পাটি বুঝেন না আপনারা? সব পাটি গো।
আল্লাহ নবী শুয়ে আছেন কিসে? খালি গতরে আল্লাহ নবী শুয়ে আছেন। উমার চলে আসছেন, উমার দেখা করতে আল্লাহ নবীর সঙ্গে। তো আল্লাহ নবী উমারকে সম্মান দেওয়ার জন্যে শুয়েছিলেন, বসে গেলেন। আল্লাহ নবী এতক্ষণ কি ছিলেন? শুয়েছিলেন পাটিতে। উমার আসছে দেখে আল্লাহ নবী বসে গেলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখেছি ওই সমস্ত রাজা বাদশারা সোনার চামচে খায় আর চাঁদির ঘটি বাটি ব্যবহার করে, তাদের কত বড় বড়। আপনি এই পাটিতে শোয়ার কারণে আপনার পিঠে কাটা কাটা দাগ পড়ে যাচ্ছে। আল্লাহ নবী, আপনার জন্য কি একটা নরম তোষক আমরা বানাবো না? দুনিয়া ভোগ বিলাস, এই দুনিয়া যারা মত্ত হয়ে মেতে আছে তাদের জন্য দুনিয়াটা জান্নাত, কিন্তু মরার পরে আল্লাহর জান্নাত তারা পাবে? পাবে? হাদিসে আছে যারা দাজ্জালের জান্নাতে চলে গেল তারা আল্লাহর জাহান্নামে চলে গেল। দাজ্জাল আসবে কি আসবে না? যে দাজ্জাল বলবে আমি হচ্ছি আল্লাহ, তাকে আল্লাহ বলবেন কি বলবেন না? বলবে না। কেন বলবেন না? কোরআন হাদিসে নিষেধ আছে তারই জন্য না। তো বেড়ি খাওয়া কোন কোরআন হাদিস আছে গো? যেই হাদিসের পাতাতে আছে বেড়ি হারাম, যেই হাদিসের পাতাতে আছে গুটকা হারাম, যেই হাদিসের পাতাতে আছে পাবজি হারাম, যেই হাদিসের পাতাতে আছে সুদ হারাম, সেই হাদিসের পাতাতেই রাখা আছে দাজ্জাল আসবে দিয়ে বলবে আমি হচ্ছি আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ বলো। বন্ধু, আল্লাহ আল্লাহ আছে তো, অথচ বেড়ি ছাড়তে পারো না তুমি ওই হাদিসের পাতা পড়ে। কত সস্তা। আবার ফের ফতোয়া জিজ্ঞাসা করে। এগুলা মাকরু, এগুলা কি মাকরু। নাউজুবিল্লাহ। বেড়ি খোরদের পাশে যদি কোনোদিন দাঁড়িয়ে যায় নামাজে, তো রুমাল নিয়ে মুখে হাত দিতে হয় মাঝে মধ্যে। নেই বলছেন আপনি? মিথ্যা বলছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই, আবার কতগুলো মুসল্লি আছে বিড়ি টিড়ি খেয়ে নামাজ পড়তে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেখ আবার ইলমে ইজাফা করলেন। প্রিয় ভাই শোনেন, এই যুবকদের আল্লাহ নবী খুব ভালোবাসতেন। এই যৌবনই তো আল্লাহর পথে ব্যয় করার একটা নির্ধারিত সময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, দাম দাও। আজকে যৌবন আছেন আপনি, আজকে যুবক আছেন আপনি, আল্লাহর কসম করে বলছি, সাজদা যদি আজকে আপনি আল্লাহকে না করেন, মসজিদে যেয়ে দেখেন অনেক লোক আছে নামাজ তো ঠিক পড়ে, বৃদ্ধ অবস্থায় চেয়ারে বসে আল্লাহ তার সিজদার অধিকার কেড়ে নিয়েছে। কেড়ে নেয়নি? বুড়া মানুষেরা কি করে? অনেকেই চেয়ারে নামাজ পড়ছে না, নামাজ তো পড়বেন, কিন্তু সিজদা করার ক্ষমতা আল্লাহ আপনার কাছ থেকে কেটে নেবে। আল্লাহ নবী বলছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো। পাঁচটি জিনিসের মধ্যে কি? প্রথম, আল্লাহ নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিক। বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই এই যে জওয়ানি, যুবক হয়ে আছো, এটাকে মূল্যায়ন করতে শিখেন। আজকে যৌবন, এই সময়টাকে যদি দিনের কাজে অতিবাহিত না করেন, বৃদ্ধ অবস্থাতে আপনি পারবেন না। এই যৌবন কালেই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মদিনা, ইসলামী রাষ্ট্র কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন আল্লাহর নবী এই যুবকদের হাত ধরেই। দুইজন তরুণ আসআদ বিন জুরারা এবং মুসাইব বিন উমাইর, এই দুইজন মার্দে মুজাহিদকে আল্লাহর নবী মদিনা পাঠিয়েছিলেন, আর মদিনাতেই দাওয়াতের কাজে এই দুইজনকে নিযুক্ত করেছিলেন। আজ এই যৌবনা যুবক আমাদের জাতিকে ধ্বংস করেছে। প্রিয় ভাই শোনেন, ইতিহাস শোনেন, এই যৌবনকাল
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আপনি আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে চিনেন কি চিনেন না আপনারা? চিনেন? আচ্ছা, এখানে একটা আপনাদের ইলমে ইজাফা করি। আমরা মনে করি যে হাজারদুয়ারি নির্মাণ করেছেন কে? আমরা অনেকেই মনে করি যে হাজারদুয়ারি নির্মাণ করেছেন নবাব সিরাজউদ্দৌলা। না, নবাব সিরাজউদ্দৌলার ইন্তেকালের প্রায় ৮০ বছর পরে হাজারদুয়ারি নির্মাণ হয়েছে। এই নবাব সিরাজউদ্দৌলা একজন মুসলিম মার্দে মুজাহিদ, 23 বছর বয়সে পলাশির যুদ্ধ। আমরা জানি কি জানি না পলাশির যুদ্ধ? রাহুল ভাই অনেক কথা বলে গেলেন ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা আজকে আমাদের নামের পরে জিজ্ঞাসা চিহ্ন লাগাচ্ছে। আমাদের আধার কার্ড দেখবে, এরা কি দেখবে? আমাদের আধার কার্ড দেখবে। জাহাঁ জাহাঁ খুদা হে ওয়াহাঁ ওয়াহাঁ খুদাই হোগি। এদের বক্তব্য কি? জাহাঁ জাহাঁ খুদা হে ওয়াহাঁ ওয়াহাঁ খুদাই হোগি। খুদাই করিও বন্ধু, কিন্তু সূরা ফিলটা একবার পড়ে নিও। কি পড়ে নিও? এই সূরা ফিলের ঘটনা মনে আছে না নেই? ওই যে আব্রাহা আল্লাহর ঘর মসজিদ ভাঙতে এসেছিল, আব্রাহা ভাঙতে এলো আল্লাহর ঘর। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল, আব্রাহা ওই যে উট যেটি তুমি ধরে নিয়েছো ওই উটটি আমাকে দাও, ওই উটটি আমার। তো আব্রাহা বলল যে আমি যখন আসি তখন মনে করছিলাম যে পুরো মক্কার মধ্যে জ্ঞানী লোক মনে হয় তুমি আছো, কিন্তু এখন দেখছি যে পুরো মক্কার মধ্যে সব চাইতে মোটা বুদ্ধি তো তুমি। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বললেন, কেন? আব্রাহা সেই দিন বলেছিল, আমরা কাবা ভাঙতে এসেছি, এটা তোমার মাথা ব্যথার কারণ নয়, তোমার কয়টা উট ধরে নিয়েছি এটাই তোমার বেশি টেনশন। আব্রাহা সেই দিন যে কথা বলেছিলেন, আজকে আমরা এই বাতিল শক্তিকে ওই কথাই বলতে চাইছি। আব্রাহা বলেছিলেন এই উটের মালিক আমি, আর ওই ঘরের মালিক যিনি আকাশে আছেন। আজকেও আমরা বলছি আমাদের ক্ষমতা নেই ভাই, আমাদের লাঠি লাদনা নেই, আমাদের পার্টির জোরও নেই। যেটিকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি দিল্লি, ওটি আমাদের দুয়ার প্রয়োজন মনে করে না। তারা তো এখন কালী মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নেই। তারা কি নেই? দুহাতে আর কাজ হয় না। কি হয় না? কাজ হবে না। আবার সর কাটা সকতে হ্যাঁ হাম সর ঝুঁকা সকতে নেই, লাকুম দিন ও কোমলিয়া দিন। এর ব্যাখ্যা আবার করেছে ওরা যারা মূলবীরাকে বুড়া আঙুল দেখায়। ধর্ম যার যার, উৎসব সবার। তো হাজি ভাই বোরের 150টা নিয়ে যাচ্ছ, ফের বহুকে তোমার গাড়িতে কেন যাবেছ? হে, বোরের দেশে কয়টা? 150টা। এইখানে বলছো ধর্ম যার যার, উৎসব সবার, ওখানে একবার বলো না কবুল যার যার, বহু সবার। তখন তুমি জানো যে না, সব জায়গায় সব বুদ্ধি চলবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারাকে ভোট টিপে আর কাদের হই হই রব করে, কাদের পতাকা ওই ছাদের ওপরে টাঙিয়ে দিল্লিতে পাঠালেন আর কলকাতায় পাঠালেন? যারা মুখে তালা মেরে আছে, যারা পার্টি আর গদি বাঁচানোর জন্যে পূজা করতে পারে, যারা পার্টি আর গদি বাঁচানোর জন্যে কাঁধে পূজার মণ্ডপ নিয়ে নদীতে বিসর্জন করতে যেতে পারে, তারা আবার দুদিন পরে ফের জালসাও করবে। করবে না? নাম বললে চিনতে পারবে না, নাম বলা যাবে না। কয়দিন আবার জালসাও হবে, বিরাট বড় জালসা। আমাদের শামশেরগঞ্জের সবচেয়ে বড় জালসা ওটা। কিচ্ছু বলা যাবে না ভাই, যুগ যুগ বড়। যাই হোক, শোনেন, নবাব সিরাজউদ্দৌলার কথা বলছিলাম। 1947-এ 15ই আগস্ট আমরা বলি ইংরেজদের সঙ্গে লড়াই করতে ভারতীয়দের 200-250 বছর লাগতো না। একটা প্রখ্যাত টেররিস্টেরা ভারত স্বাধীন আন্দোলনের প্রথম বাধা ছিল এরা। মাত্র 2500 সৈন্য। গোলাম মুর্তজা সাহেব
চেপে রাখা ইতিহাসে লিখেছেন ইংরেজদের সৈন্য ছিল পলাশির যুদ্ধতে কত? মাত্র 2500, 2500। আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য কত বললাম? 60,000। তারপরেও ফের শুনেন, ইংরেজ 2500 ছিল না ভাই, ইংরেজ ছিল মাত্র 500 জন। ওই বাকি তাহলে 2000 ইংরেজদের লড়াই করছিল, ইংরেজদের দিক থেকে কারা? ওরা ইংরেজদের 5 আটা গোলাম, ইংরেজদের কাছে টাকা নিত আর ইংরেজদের গুণগান গাইতো এই জমিদারেরা। সেই দিন যদি জগৎ শেঠের মতন বদমাশেরা নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা না করত, তাহলে 60,000 সৈন্য সেই দিনই 2500 ইংরেজের সমর্থককে পলাশির যুদ্ধতে কবর দিয়ে দিত। কিন্তু না, কবিতা আছেন একটা, মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी कश्ती वहां डूबी जहां पानी कम था। বন্ধু, আমরা ধাক্কা সব চাইতে বেশি খেয়েছি নিজের লোক দ্বারাই, পর দিয়ে নয়। আপনি তিতুমিরের কথা বলেন, সৈয়দ মীর নিসার আলী ওই যুগে মুসলমানদের উপরে যা অত্যাচার করেছে এই হিন্দু জমিদারেরা, সেই কথা তো ইতিহাসের লেখকগণ ইতিহাসের পাতাতেই নিয়ে আসছে না। আমাদেরকে ট্যাক্স দিতে হয়েছে মুসলমানদেরকে, জানেন? দাড়ির, জানেন না কিসের ট্যাক্স দিয়েছি আমরা? নবাব সিরাজউদ্দৌলাকে বাধ্য করেছিল ইংরেজেরা, এই সৈয়দ মীর নিসার আলী তিতুমিরকে বাধ্য করেছিল ওরা, সৈয়দ মীর নিসার আলী তিতুমিরকে বাধ্য করেছিল ওরা, তিতুমির দাড়ি ছাড়তে পাবি না, দাড়ি কাটতে হবে। সৈয়দ মীর নিসার আলী একজন মার্জে মুজাহিদ মুসলিম, তিনি বলেছিলেন ইংরেজ গলা কেটে দেবো তবু ভালো, কিন্তু দাড়ি কাটবো না। আর আজকাল ছোকরারা গাল চিকনা করে ফের হ্যান্ডসাম সাজে। কি সাজে? হ্যান্ডসাম সাজে এরা। ওই বিটি ছেলেটা যদি ফোন না উঠায় তাহলে বালিশের নিচে মাথা ভরে দেয়। বিটি ছেলেটা যদি ফোন না উঠায় তাহলে কি করে? বালিশের নিচে মাথা ভরে হুকরা হুকরা কাঁদে। এরা নাকি বেলে যুবক। রাস্তায় বিটি ছেলে দেখার জন্য বসে থাকে, এরা নাকি বেলে যুবক। যারা নিজের গায়রাতকে রাস্তাতে বিক্রি করে তারা কি করে যুবক হতে পারে? এই যুবকের প্রয়োজন নেই ইসলামে। সৈয়দ মীর নিসার আলী একজন মার্জে মুজাহিদ, ইংরেজেরা নাম দিয়েছিল তিতুমির। কি জুলুম ছিল আমাদের উপরে। সৈয়দ মীর নিসার আলী বলেছিলেন ইংরেজকে, ইংরেজ গলা কেটে দেবো কিন্তু দাড়ি কাটবো না। শেষমেশ ইংরেজেরা মুসলমানদের কাছে ট্যাক্স নিত। ট্যাক্স কি কারণে? দাড়ি ছাড়ার কারণে ট্যাক্স নিত। ওই যুগে মুসলমানেরা যদি কোনো মসজিদ বানাতেন তো পাকা মসজিদের জন্যে 600 টাকা ট্যাক্স দিতে হতো হিন্দু জমিদারদেরকে। পড়িয়েন ইতিহাস, প্রত্যেকটা লাইনের দায়িত্ব নিয়ে আমি বলছি। এমনকি মুসলিম পরিবারের বাড়িতে যদি মুরগির ডিম পাড়তো, মুরগি ডিম পাড়ে না, এই ডিমেরও ট্যাক্স নিয়েছে হিন্দু জমিদারেরা। সৈয়দ মীর নিসার আলীর ইতিহাস আপনি পড়িয়েন। আর আজকে আমাদেরকে বলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগমোল্লা পাকিস্তান। কি বলেছে আমাদেরকে? হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগমোল্লা পাকিস্তান। আমরা পাকিস্তান গেলে এমনি যাব না, আমরা পাকিস্তান গেলে চারমিনার মসজিদও নিয়ে যাব, লালকেল্লাও নিয়ে যাব, তাজমহলও নিয়ে যাব, নবাব সিরাজউদ্দৌলা তথা যেটা নবাব সিরাজউদ্দৌলার নামে পরিচিত হাজারদুয়ারি, এটাও নিয়ে যাব। দেখো তোমার ইংলিশকে মুসলমানদের দেখতে গেলে গা গন্ধ করে, আর ভাই খুব মজা লাগে। কথা বুঝতে পারলেন না? এই লালকেল্লা কে বানিয়েছে? কোন দাস? তাজমহল কে বানিয়েছে? টাকা খেতে খুব মজা লাগছে। কোটি কোটি টাকা ইনকাম করে এটা দিয়ে সরকার, করে না? টিকিট কাটতে হয় কি হয় না আপনাকে হাজারদুয়ারি দেখতে গেলে? এই টাকা কোথায় যায়? কেন্দ্রবাবুর অ্যাকাউন্টে। কই একদিনও তো বলো না তোমরা যে আমাদের ইনকাম খাচ্ছ। আমরা বলি না, আমরা দান করে দিয়েছি সব, থাক।
আমরা তো ওরা এই যৌবানী, এই যৌবন, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে খুব ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের প্রশংসা করেছেন। সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 13-তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে সেই তরুণ যুবকদের কথা বলবো না, যেই তরুণেরা অল্প সংখ্যক ছিল, তাদের উপরে জুলুম করা হয়েছিল, কেন? তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তারই জন্য। এই তরুণেই তো পেশ ছিল, তরুণেই তো আগে ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে আছেন। রাহুল ভাই বলে গেলেন, বদরের প্রান্তে আমরা কতজন ছিলাম? 313 জন। সংখ্যা ভুলিও না, আমাদের ইতিহাস ভুলিও না। তারা চাইছে ভুলে যাক। কালকে 6 ডিসেম্বর, মনে আছে কি নেই? যেটা ভরতপুরের এমএলএ করছে সেটার পক্ষে বিপক্ষে আমরা কিছু বলতে যাব না, কিন্তু আমরা মনে রাখবো 6 ডিসেম্বর সেই দিন, যেই দিন আমাদের কলিজার উপরে পিলার দিয়ে আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে। এটা ভুলে যাব না। আমাদের এটা আকীদা, আমাদের বিশ্বাস। এর উপরে আক্রমণ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইত মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাল্লাহ কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি জালিলিন। মুসনাদ আহমদের এটি রিওয়ায়াত। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মাটিতে এমন কোন বাড়ি, এমন কোন ঘর কিয়ামতের পূর্বে থাকবে না যেখানে ইসলাম না পৌঁছাবে। ইজ্জতদারের সঙ্গে ইজ্জতের সহিত, আর বেইজ্জতের বাড়িতে বেইজ্জতের সহিত। এটা ইজ্জত আর বেইজ্জতের কথাটা বুঝতে পারলেন না? এই ফেরাউনও ডুবার সময় আল্লাহ আল্লাহ করেছিল, মনে আছে না নেই? ফেরাউন যখন আল্লাহ ওকে চুবড়াচ্ছে নদীতে, ঘটনা শুনেননি? আল্লাহ মুসাকে সমুদ্রের পেট চিরে রাস্তা দিল। এই ঘটনা জানেন কি জানেন না? আল্লাহ মুসাকে সমুদ্রের পেট চিরে রাস্তা দিলেন। তো ওটা আল্লাহর কারিশমা। মোটা মাথার ফেরাউন মনে করলো মুসা বেঁচে গেল, তো আমরাও ঢুক ওই সমুদ্রের রাস্তাটাতে। যখন ঢুকেছে আল্লাহ পানিকে বলল চলে আয় আগেকার অবস্থায়। ফেরাউন যখন ডুবে মরছে, কোরআন মাজিদে সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফেরাউন ডুবার সময় বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন শেষ অবস্থাতে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মৌসুমি একটা ফল, কত টাকা কিলো? 50 টাকা কিলো মৌসুমি। একদিন ওই 1 কেজি নিজের বাপের জন্য নিয়ে গেলেন না? আর বুড়া আজকে মরতে বসেছে, তো 10 কেজি মৌসুমি নিয়ে আপনার স্ত্রীকে বলছেন ভর খালি মুখে। আর ভরা হবে জি, ভিতরে আল্লাহ তালা মেরে দিয়েছে, ও কলসা দিয়ে বসে। মুসা বেঁচে গেল, ফেরাউন ডুবে মরল। ফেরাউন আল্লাহকে বলছে, আল্লাহ আমি কলমা পড়তে চাই। আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা কাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওই ফেরাউন, ও কলমা টলমা তোর আর কবুল করা হবে না, তুই ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। এর জন্য আমরা বলছি ইসলাম ইজ্জতের সহিত, ইজ্জত আলাদের জন্যে, আর বেইজ্জত আলাদের জন্যে বেইজ্জতিদের সহিত। আমি বলছিলাম তরুণ এবং যুবকদের ইতিহাস বলতে গিয়ে আপনাকে এখানে নিয়ে আসছিলাম। মুসাইব বিন উমাইর মক্কার জীবনীতে মাত্র 13 বছরের ছেলে। ক বছরের? 13 বছরের যুবক মুসাইব বিন উমাইর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছেন মক্কার মাটিতে। মুসাইব বিন উমাইর আল্লাহর নবীকে দেখেছেন গুনগুন করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে। আল্লাহর নবীকে এই 13 বছরের জওয়ান, দেখতে সুন্দর, চুলগুলো বাঁকা বাঁকা, সুন্দর একজন সুদর্শন যুবক তরুণ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, চাচা আপনি যেটা পড়লেন ওটা আমি পড়তে চাই। আল্লাহ নবী বললেন, এটা তো কোরআন মাজিদ, মুসলমান না হলে পড়া যাবে না। সে মুসলমান হয়ে গেল সেখানে। মুসাইব বিন উমাইর 13 বছরের যুবক,
আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করলেন, আর তার ভূমিকা এটা ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পরিবার, তার মা বাপ এত ধনী যে আরবে এত ধনী কেউ ছিল না। একটা পোশাক কয়দিন পরেন আপনারা? না, টানা হওয়া অব্দি তোকে ছাড়েন না। হ্যাঁ, একটা সোয়েটার মানুষের 7-8 বছর যায়, আর বাপ হলে আরো বেশি দিন যায়। বাপ হলে কি আরো বেশি দিন যায়। আর ওই যে করছেন 3 বছর ধরে আমাকে ডাকছেন, 3 বছর পূর্বে দেখেছিলাম এই জালসার কি অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ 3 বছরে আমি বলেছিলাম মেলা বন্ধ করেন, এবার হয়েছে, আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে। এর জন্যে গ্রামবাসী প্রচেষ্টা যদি করে অবশ্যই হবে, হবে না? আজকে বাহানাবাজি করছে মেলা ছাড়া জালসা হয়। এলাকায় লোহরপুরের চাইতে বড় মাদ্রাসা আছে নাকি? কেন মেলাবিহীন জালসা হলো? নিয়াত করেন, কে বলেছে হবে না? হ্যাঁ, একটু পরিশ্রম হবে, একটু খাটতে হবে। তো কি খাটাটা নেকি নয়? খাটাটাও তো নেকির অংশ। আমি বলছিলাম প্রিয় ভাই শোনেন, ফেরাউন আল্লাহকে বলল মরার সময়, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল করলেন না। মুসাইব বিন উমাইরের ঘটনাটা শুনেন। মুসাইব বিন উমাইর 13 বছরের যুবক, আল্লাহর নবীর হাতে মুসলমান হলেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন ছিল, একটা জামা একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। কয়দিন আছে কোনো মার্দে মুজাহিদ এখানে যে 3 দিনের বেশি একটা জামা পড়ে না? মুসাইব বিন উমাইর এত ধনাঢ্য পরিবারের ছেলে যে সেন্ট ব্যবহার করতেন, ও রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে মুসাইব হেঁটে গেছে। কেন? তার এত দামি সেন্ট ছিল। এইরকম একজন তরুণ, এইরকম একজন যুবক, কটার সময় শেষ করতে হবে? ওই 10 টাইম 9:30 থেকে 10। মুসাইব বিন উমাইর একজন তরুণ, ধনাঢ্য পরিবারের, কোনো জিনিসের অভাব নেই। প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার লিখেছেন তার দেহরক্ষী ছিল 200 জন। একটা পোশাক পরতেন 6 থেকে 7 হাজার টাকা দামের। ইসলাম কবুল করলেন, তার মা বলে পাঠালো, বেটা তুমি যদি মোহাম্মদের সঙ্গ না ছাড়ো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তাহলে তোমার এই যে লাইফ স্টাইল, এই যে তোমার পোশাক আশাক, এই যে তোমার দুনিয়াবি জীবন, এই টাকা পয়সা সব তোমার কেড়ে নেব। এক বাক্যে মুসাইব বিন উমাইর তার মা বাবাকে বলেছিল, মা তোমার এই অর্থের প্রয়োজন নেই, যেই ইসলামকে পেয়েছে ইসলাম ছাড়ার কোনো হিসাব নেই। প্রিয় ভাই, হে যুবক, হে তরুণ, একবার ভেবে দেখো কোন জীবন যাপন করছো। এই জীবন কি ইসলামের? ইসলামের প্রয়োজন তোমার, তোমার রক্তের প্রয়োজন, তোমার শ্রমের প্রয়োজন, আরে তোমার সময়ের প্রয়োজন ইসলামে। আর তুমি আজকে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরে যে করো আর একজনা ওয়েটিং এ থাকে, থাকে না? আর একজনা কি থাকে? ওয়েটিং এ থাকে। আরে এই মহিলাকে বিশ্বাস করছো, যেই মহিলা ইউসুফকে ফাঁসিয়ে দিয়ে বলেছিল, দোষ ইউসুফেরই আমার দিকে হাত বাড়িয়েছে, বলেনি? তুমি মোটর সাইকেল দিয়ে ঘুরছো তো এখানে পুলিশ ধরুক, তোমাকে বলবে একে চিনি না আমি। কি বলবে? একে চিনি না। হাজারোটা ঘটনা এরকম ঘটেছে। আর আজকে তুমি বলছো জান, ওই জানি একদিন তোমার জান নিবে। ফোনে ফোনে বললে তুমি সিগারেট খাচ্ছ জি, আমাকে সিগারেটের গন্ধ নিতে পারি না। তুমি মদ খেছো জি, মদ খাওয়া ছেলেকে আমি ভালোবাসি না। আল্লাহর কসম, যেই মেয়ের জন্য তুমি আজকে সিগারেট ছেড়েছো, মদ ছেড়েছো, যেই দিন ওই মেয়ে ছেড়ে যাবে সেই দিন তুমি পাক্কা গাঁজাখোর হবে। বলবা যে আমি পান করছি কেন? দুঃখতে। নাউজুবিল্লাহ। মদ খেয়ে যদি দুঃখ দূর হতো বন্ধু। যুবক, তুমি, তোমার এই প্রয়োজন আছে। মুসাইব বিন উমাইর এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যেই লোকটা একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না, সেই লোকটার শেষ জামানাতে একটাই পোশাক।
কি পরিবর্তন! তার মা ডেকে পাঠিয়েছে মুসাইবকে ইসলাম কবুল করার পরে। আল্লাহ নবীর কাছে এসে কাঁদছেন 13 বছরের যুবক। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমার মা অসুস্থ, ডেকে পাঠিয়েছে। আল্লাহ নবী মুসাইবকে বললেন, যাও তোমার মাকে দেখে এসো। মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করার পরে তার মাকে দেখতে গেছেন। তার মা শুয়ে আছেন, সিথানে বসেছেন মুসাইব বিন উমাইর। মুসাইব বিন উমাইরকে দেখা মাত্রই তার মা উঠে গেছে। উঠে গিয়ে মুসাইবকে বলছে, বেটা তুমি যদি মোহাম্মদের সঙ্গ না ছাড়ো বেটা, তো আমি না খেয়ে খেয়ে মরে যাব। কি খেয়ে মরে যাব? না খেয়ে খেয়ে মরে যাব বেটা। মুসাইব বিন উমাইর সেই দিন মাকে বলেছিলেন, লাউ খারাজাত নাফসাকা আলফা মিয়াতা মাররা লা আরজে দিনে মুহাম্মদ। এই মা, আপনার মতন 100টা মাকে আমি কুরবানি দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি। ওরে যুবক, কি আর বলি তোমার ব্যাপারে। ওই ভাঁড়ে কেউ চা খাই না গো, যে ভাঁড়ে একবার কেউ চা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর তোমার ফের অ্যাটিটিউড, তোমার ফের আজকে রং। আদর্শের পরিচয় হতো কুকুর কাটিং, চুল কাটা যদি স্টাইল হতো, আর রাস্তায় ডান হাতে সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়া যদি অ্যাটিটিউড হতো, আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবীর চাইতে বড় হ্যান্ডসাম দুনিয়াতে কেউ নেই। আছে? আম্মাজান আয়েশাকে একবার জিজ্ঞাসা করা হলো, আম্মাজান আয়েশা আপনি বলেন তো আল্লাহর নবীকে দেখে মানুষেরা কত ভালোবাসতো আল্লাহর নবীকে? কেননা ইউসুফকে দেখে তো মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল। ঘটনা জানা আছে না নেই? ইউসুফকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল। তো আল্লাহর নবী কত সুদর্শন ছিল যে আল্লাহর নবীকে দেখে তার অনুসারীরা কি করেছিল। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন মানুষদেরকে, শোনো, ইউসুফকে দেখে তো মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল। আমার নবী দেখতে এত সুন্দর ছিল যে আমার নবীকে দেখে মুসলমানেরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে গলা কেটে দিয়েছিল। এই কাজ একমাত্র সেই করতে পারবে যেই যুবক সব কিছু ঢেলে দিয়েছে আল্লাহর জন্য। আল্লাহ নবী তো বলছেন, যুবক কারা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর আরশের নিচে তারাকে আল্লাহ জায়গা দেবেন যারা তার যৌবন কাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। যৌবন কাল যারা অতিবাহিত করেছে আরশের নিচে জায়গা পাবে, অন্য যুবক নয়। আজকে তোমার আমার পরিস্থিতি কি? আজান তো হয় কিন্তু মসজিদ খালি। আল্লাহর নবী সারা রাত নামাজ পড়তেন। বুঝতে পারছেন না কথা? আল্লাহ নবী কি করতেন? রাতে নামাজ পড়ার কারণে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যেত। আল্লাহ নবীর সারা রাত জেগে যদি একটা লোক থাকে, পা ফুলবে না? বলেন, পা ফুলবে কি ফুলবে না? আল্লাহ নবীর পা ফুলে গেছে, চোখগুলো ফুলে গেছে, আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়ে আছেন। ও বেনামাজিরা, যারা নামাজ না পড়ে অন্তরকে তৃপ্তি দিছ, তারা কানে ভরেই কথা নিয়ে যাও, আল্লাহর নবী তোমার আমার বেঁচে থাকার একমাত্র পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এই ব্যক্তি অসুস্থ হয়েছেন, বিছানায় পড়ে আছেন। আম্মাজান আয়েশা গায়ে হাতে তেল মালিশ করে দিচ্ছেন আর কাঁদছেন, আর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার এত নামাজের কি প্রয়োজন? আল্লাহর নবী আপনার এত কষ্টের কি প্রয়োজন? আল্লাহ তো আপনাকে জান্নাত দিয়েই দিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত দেননি? দিয়েই দিয়েছে। আপনি তো জান্নাতি, এত নামাজের কি প্রয়োজন হে আল্লাহর নবী? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমি কি বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব না? প্রিয় ভাই, দেখেন আমাদের নবীর চরিত্র ছিল, আমাদের নবীর ব্যবহার ছিল, ইবাদত করে করে শরীর খারাপ হয়ে যেত, তারপরেও নামাজ ছাড়তেন না। আর আজকে পরিস্থিতি এত জটিল হয়েছে, তন্দুরুস্ত আদমি, সব কিছু ঠিক আছে, তারপরও নামাজ থেকে দূরে। প্রিয় ভাই,
সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা। এবার কিছু মেয়ে ছেলের কথা বলি। বিটি ছেলে এরাই তো হচ্ছে মেন। সুবহানাল্লাহ। সমাজ আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিবারগুলি, এই যুবক যুবতী মেয়ে ছেলেদের কথা বলি আমরা, বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বড় ফিতনা হচ্ছে মহিলা। আল্লাহর নবী বললেন, আমি তো চলে যাচ্ছি, আমি সবচাইতে বড় ফিতনা যেটা ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে মেয়েরা, সেটা হচ্ছে মহিলা। আজকের আমাদের মহিলারা সাল্লামের খুব কাছের একজন ব্যক্তি, ঘটনা শুনেন, নাম হচ্ছে খানসা। কি নাম বললাম? খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টি পুত্র তার। খানসার কয়টা পুত্র ছেলে? 4টি পুত্র রেখে তার স্বামী মারা গেলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টি পুত্র রেখে তার স্বামী মারা গেলেন, কিন্তু খানসা আর বিবাহ করলেন না। 4টি ছেলেকে বড় করলেন। যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের যুদ্ধ এলো, উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস যেখানে আজকে ইহুদিরা নাচ গান করছে, আল আকসা, প্রিয় ভাই, এই আল আকসা বিজয় করেছিলেন উমর। যেই আল আকসাতে আজকে কাফেরেরা নিজের নাম লিখছে, নিজের নামের তাসবিহ করছে, এই আকসা ছিল আমাদের। আল আকসা বিজয়ের যুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যকে রেডি করছেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা একজন মা, তার 4টি পুত্র, কয়েক বছর আগে তার স্বামী মারা গেছে। 4টি পুত্রকে যুদ্ধের ড্রেস পরিয়ে দিচ্ছেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিচ্ছেন, কোমরে তলোয়ার ঢুকে দিচ্ছেন, মাথায় লোহার হেলমেট পরিয়ে দিচ্ছেন। 4টি পুত্রকে সামনে দাঁড় করিয়েছেন। খানসা রাদিয়াল্লাহু, শোনো, তোমাদেরকে এই জন্য আমি বড় করিনি যে আমি বৃদ্ধ অবস্থায় তোমরা ইনকাম করে না আমাকে খাওয়াবে। আজকে মা বাপ ছেলেদেরকে কেন পড়ায়? পড়াশোনা করায় কেন? যাতে বুড়াতে গেলে বেটা খাওয়াতে পারে না। হারাম হোক হালাল হোক ও দেখাতে। ছেলে যদি বাপ মাকে মাসের মাস 10,000 20,000 করে টাকা দেয়, আর ওই ছেলে যদি পাবজি খোর হয়, IPL খোর হয়, লটারি খোর হয়, জুয়া খোর হয়, কোনো সমস্যা নেই। ওই বেটাই যদি বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার রক্ত মাংস সব কিছু হারাম, আল্লাহ তার দোয়া শুরু করবেন। এমন ডাক্তার বানালেন যে ও ডাক্তার একটা প্যারাসিটামল খেলে ওর জ্বর ভালো হয়ে যাবে। কি খেলে? তা আপনার ছেলে খালি রক্ত পরীক্ষায় লিখেছে, আর ওই ব্যাটারি এসি ঘরে থেকে আপনি কত যে সুবহানাল্লাহ 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 বলছেন, ওই ব্যাটারি ঘরে এসে এই ব্যাটা যদি ভালো হয় আর ভালো কাজ করে তো আপনি কি ভেবে দিবেন না? কত আপনারা দেন কাজকে বলেন, ব্যাটাকে আপনি বানিয়েছেন নামাজি পরেশগার মুফতি সাহেব, ওই ব্যাটা ভালো কাজ করে, বাপ নাকি পাবে কি পাবে না? বাপ নাকি পাবে? আর ব্যাটাকে যদি ডিলার বানায় আর ওই কন্ট্রোলের চেল চুরি করে। আর মেম্বার প্রধানের কথা আজকে বলবো না ভাই,